anti-hapon na pag-ibas kasi এটা লেখাবার ওই খবরটি আমি জানি আমাদের এখানে গোয়েন্দা বিভাগের লোক আছে, কিন্তু তার সত্ত্বেও এই কথাটা আমাকে বলতেই হবে। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়েছে এটার জন্য 70% দায়ী হলো বাংলাদেশের আর্মি এবং ফোর্স। বাংলাদেশের আর্মি এখন আমাদের একটা ওদের উপর বিস্ফোরা হয় না, ওদের الحمد لله الحمد لله আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله ওয়ালাইকুম وبركاته আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আমি এতেশাম ভাইয়ের তেলাওয়াত শুনতেছিলাম। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। আল্লাহ তাআলা আপনার তেলাওয়াতে আরো বারাকা দিক। আমিন। সবাই বলেন আমিন। 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 মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনি তো আমাকে পুরাই নকল করে ফেলছেন। এখন তো আপনাকে আমার নকল করতে হবে উল্টো, আরো ভেরিয়েশন আনছেন, সৌন্দর্যতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, নাজমুল ভাই মাশাআল্লাহ পড়া দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ সুন্দর। সৌরভ ভাই কেমন আছেন? জি আসসালামু আলাইকুম হুজুর, ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিছানায় শুয়ে আছে কি আমাদের ইব্রাহিম ভাই নাকি? ইব্রাহিম ভাই নাকি যে শাওমি থেকে? ভাই একটু ক্যামেরা ছিল অন ছিল, এখন অফ হয়ে গেছে। আচ্ছা, আমাদের রকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রকিব ভাই এবার কিন্তু কোরবানির মধ্যে এক্সট্রা একটা আকিকা করতেই হবে আপনার। কারণ হচ্ছে কি, এই যে আপনি একটা নতুন একটা নাম দিয়েছেন ইউজার, এটা কিন্তু সবগুলা ক্লাসে আমাকে মানে খুঁজতে হয় যে রকিব ভাই কোথায়, পরে ও ভাই তো ইউজারে ঢোকে। একটু এটার পিছনে একটু হিস্টোরি আছে হুজুর। সেটা হচ্ছে যে হিস্টোরি। আমার উইন্ডোজটা হচ্ছে হ্যাঁ। ইনএক্টিভ, আমার আচ্ছা আচ্ছা। ল্যাপটপ গুলো ইনএক্টিভ করা, অ্যাক্টিভ হ্যাঁ। করি নাই। হুম যার হুম। কারণে সেটিং এ হচ্ছে ইউজার নেমটা চেঞ্জ করতে গেলে ওর কাছে আগে উইন্ডোজটা অ্যাক্টিভ করতে বলতেছে, আচ্ছা এরকম আচ্ছা করে আচ্ছা। মেসেজ আসছে। ও যার আচ্ছা কারণে আচ্ছা। আমি চেঞ্জ করতে পারতেছি না, সময় পাচ্ছি না যে একটু কাজ করবো এখানে ও আচ্ছা 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 আচ্ছা। ল্যাপটপ না কম্পিউটার? ল্যাপটপে। ল্যাপটপে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোবাইলে তো এটা সেটিং ঠিক করা যায়, ইউজার যখন আসে না নামটা, ওইখানে দেখবেন আপনি আপনার নামটা দিয়ে দিতে পারবেন। মোবাইলে ঠিক করা যায় রে, মোবাইল দেখতেছি না তো এই জন্যই হচ্ছে এই সমস্যাটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আশরাফুল আলম ভাই কেমন আছেন? জি আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। মাসুদ রানা ভাইকে যুক্ত হয়েছে, প্রশ্ন করেছিলেন আমরান হবে নাকি আমরাং? আমরাঙ্গে হবে, তানবিনে যত গুণ না সব অনুস্বর দিয়ে হবে। আচ্ছা চলেন আমরা শুরু করি। সবাই বলেন রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি শরহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াইসির লি আমরি واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقهوا قولي وبك نستعين وبك وبك نستعين نستعين يا مستعان يا مستعان اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى
آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان بسم الرجيم الله الرحمن الرحيم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين عالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين আচ্ছা, آمين মাসুদ রানা ভাই কি যুক্ত হয়েছেন? মাসুদ রানা ভাই, মাসুদ রানা ভাই কি আছেন? থাকলে আনমিউট করেন। আচ্ছা, ভাই হয়তো নাই। ওকে, সিলেবাস গতকালকে আমাদের কিছু সূরা পড়া ছিল, দোয়া কুনুত ছিল, অনেকগুলো জিনিস ছিল। ইহতিশাম ভাই, প্রথমে আপনাকে দিয়েই শুরু করলাম। ক্লাসে সবসময় একটু এভাবেই শুরু করা হয় সাধারণত। তো ইহতিশাম ভাই, দোয়া কুনুতটা একটু সুন্দর করে শোনান। দোয়া কুনুত করলে তো হুজুর বিসমিল্লাহ করতে হয় না না হুজুর? না না, বিসমিল্লাহ লাগবে না, বিসমিল্লাহ বলা জরুরি না। দোয়া তো, দোয়ার ক্ষেত্রে বিসমিল্লাহ বলা জরুরি না, বললে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। স্লাইড আসছে না হুজুর, স্লাইড আসছে না। স্লাইড আমি এখনো দেইনি, হ্যাঁ দিচ্ছি, একটু অপেক্ষা করেন। দোয়া কুনুতটা বলেন। نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ونصلي ونسجد إليك ونسعى
ونسجد ونحفد وإليك نسعى ونرجو إليك হুজুর একটু ইয়ে হয়ে গেছি ونس আচ্ছা বল আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু থেকে বলেন اللهم إياك نعبد ونصلي ونحفد ونرجو رحمتك হয়নি ونخشى হয়নি عذابك আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ এরপর হচ্ছে ওয়া নাহফিদু বুঝছেন আবার বলেন জি আল্লাহুম্মা জি কোন থেকে পড়তে পারলো তাই হুজুর আল্লাহুম্মা আমার খেয়াল ইয়্যাকা থাকে না না'বুদু মাঝখানে পড়ে যায়। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু থেকে বলেন اللهم إياك نعبد ونصلي হুম তারপর ونسجد وإليك ونسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق মাশাআল্লাহ এবার হচ্ছে যে এই জায়গাটা অনেকেরই পেস লাগে আমাদের মামুন ভাই আছেন মামুন ভাই ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম মামুন ভাই একটু সূরা ফিলটা সুন্দর করে শোনান আলাম তারা হ্যাঁ হ্যাঁ জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম বুঝুন না তারা হ্যাঁ আলাম তারা ওহ আমি মনে করছি মানা করছেন মনে হয় না জি আর অন্য জায়গা থেকে আওয়াজ বিসমিল্লাহির আসছে রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة তারমিহিম তারমিহিম ترميهم ترميهم بحجارة من سجيل হুম فجعلهم كعصف مأكول ফাজআলাহুম কাসফিম মাকুল মাশাআল্লাহ সুন্দর হয়েছে রকিব ভাই আপনি বলেন সূরা কুরাইশ বুঝুন না بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم লিইলাফি رحلة কুরাইশ ভাইয়া লিইলাফি لإلاف কুরাইশ لإلاف قريش إلافهم رحلة ইলাফিহিম الشتاء ইলাফিহিম إيلافهم হুম رحلة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي أطعمهم من جوع আতআমাহুম وآمنهم হ্যাঁ ওয়া আমানাহুম না أطعمهم এই যে টানগুলো হচ্ছে না এটা দেখে দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে আল্লাযী الذي আতআমাহুম মিন জু' الذي أطعمهم من جوع وآمنهم من جوع ওয়া من আমানাহুম خوف মিন খাউফ রকিব ভাই পড়তে হবে এটা কোরআন শরীফ খুলে একটু চেষ্টা করবেন প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ হ্যাঁ সাইফুল ইসলাম ভাই আছেন সাইফুল ইসলাম ভাই আচ্ছা সূরা মাউনটা শুনান الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعون হ্যাঁ মাশাআল্লাহ الماعون সুন্দর হয়েছে মাহবুব ভাই আছেন জি জি আলহামদুলিল্লাহ আছি আচ্ছা মাহবুব ভাই সূরা কাউসারটা একটু সুন্দর করে শোনান তো ভাই জি জি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ইন্না হুয়াল টান হবে না কিন্তু আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার
إن شانئك هو الأبتر আচ্ছা, মাশাআল্লাহ। জসিম আশরাফি ভাই, আপনি সূরা ফিলটা শোনান। আচ্ছা শোনাচ্ছি। জানা জানা জসিম জানা এই বেকারে কে করে দিচ্ছে? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এই বেকার ঠিক করে দিচ্ছি। রিভিউ দিতাম, কি দিবেন? রিভিউ দিতাম। রিভিউ লাগবে না এটা তো, এটা আপনি কে করে দিচ্ছে? আরে পুরি উন্নতি হচ্ছে। রিভি- রি- ঠিক আছে তো জসিম আশরাফি ভাই, ঠিক আছে তো, আপনি সূরা ফিলটা বলেন। হ্যাঁ বলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم ليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. এখানে টানগুলা ভুল হয়েছে, হ্যাঁ, টানগুলা ভুল ছিল। এই যে জি আপনার রিহলাতা সীতা 4 আলিফ টান ছিল, ফালিয়াবুদু 1 আলিফ টান ছিল। একটু কোরআন শরীফটা খুলে চেষ্টা করবেন, যেভাবে গ্রামারটা আপনাদেরকে শিখাইছি, তাহলে ইনশাল্লাহ এই ভুলগুলো আপনাদের কেটে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। একটু সবাই একটু অপেক্ষা করেন 30টা সেকেন্ড। বলেছে হ্যাঁ আমার আর কত করবো ও বের করে হ্যাঁ পরে ফলো করবেন। আচ্ছা, সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن আজকে আমরা সূরা মুলুক الرحيم আমরা পড়বো। সূরা মুলুক কোরআন শরীফের এমন একটা সূরা, বলা হয় কেউ যদি সূরা মুলুক রাত্রেবেলা প্রতিদিন পড়ে, এশার নামাজের পর কিংবা শোয়ার আগে, সূরা মুলুক আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। যখন সে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, যে সূরা মুলুক যারা নিয়মিত পড়ে, বলা হয় যে কবরের মধ্যে এই সূরা মুলুক একটা আকৃতি ধারণ করে, যখন মুনকার নাকির যখন প্রশ্ন করতে হয়, ওই মুহূর্ত তাকে সেফটি দেয়, এবং ওই মুহূর্ত আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির জন্য সুপারিশ করে, মুনকার নাকির যখন আমাদেরকে কবরের মধ্যে প্রশ্নটা করবে। তাহলে বুঝতে পারেন এই সূরা মুলুকটা এত ফজিলত, এবং বলা হয় হাশরের মাঠে এই সূরা মুলুক একটা আকৃতি ধারণ করে সে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, এবং ওই ব্যক্তিকে জান্নাতে না নেওয়া পর্যন্ত সে কিন্তু হাল ছাড়বে না। এ হচ্ছে সূরা মুলুকের একটা বিশেষ একটা ফজিলত। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি, একটু সূরা মুলুকটা আমরা কি করব, পড়ার চেষ্টা করব। সূরা মুলুক কোথায় পাবেন? 29 নাম্বার পারায় একদম প্রথম যে পৃষ্ঠায়, 29 নাম্বার পারার প্রথম সূরাটাই হচ্ছে কি এখন সূরা মুলুক, খুব বেশি না। রোস্তম ভাই এখন জি। মানে মুখস্থ পড়লে বা দেখে পড়লে সব তো একই। হ্যাঁ হ্যাঁ, মুখস্থ মুখস্থ ভাবে পড়লে বলা হয় যে ডাবল সওয়াব, সরি, দেখে পড়লে ডাবল সওয়াব, একটা জায়গায় আচ্ছা হাদিসেও আসছে। ওটা নিয়ে সমস্যা নেই, সওয়াবের ক্ষেত্রে কোনো ত্রুটি হবে না, আপনি মুখস্থ পারেন বা দেখে পড়েন। মুখস্থ পারলে তো অনেক ভালো, তাহলে অনেক সময় দেখা গেছে কি হাতের কাছে কোরআন শরীফ থাকে না, তখন আপনি না মুখস্থ থাকলেও পড়তে পড়া পারলে তো যায়। ভালো। হ্যাঁ, আর আচ্ছা এখন তো মনে করেন মোবাইলে মোবাইলে পড়া অ্যাপস যায়। আছে, মোবাইলে অ্যাপস আছে, জি। অ্যাপস দিয়েও আপনারা পড়তে পারবেন, যে কেউ যে কোনো জায়গা থেকে। শুয়ে শুয়ে মোবাইলটা ছেড়ে হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে পড়লে হ্যাঁ হ্যাঁ, পড়তে পারো। শোয়ার কেউ সময়। যদি পড়তেও না পারেন, তাহলে প্রয়োজনে কানের পাশে শুনেন, কানের পাশে সূরা আচ্ছা মুলুক আচ্ছা লেখে ইউটিউব থেকে শুনেন, তাও ভালো। রেগুলার একটা আমলের মধ্যে রেখে। আচ্ছা, সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم বিসমিল্লাহির الله রহমানির الله الرحمن الرحيم রহিম الرحيم তাবারাকাল্লাযী تبارك الذي تبارك الذي বিয়াদিহিল মুলক
بيده الملك الملك تبارك الذي بيده الملك تبارك تبارك الذي الذي بيده بيده الملك الملك وهو على كل وهو على على كل شيء قدير شيء شيء قدير قدير الذي خلق الموت الذي الذي خلق الموت আজকে মাশাআল্লাহ গতকাল কাছে উপস্থিতি বেশি আছে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকেন আজকে শেষ পর্যন্ত অনেক কিছু আমরা আলোচনা করব الذي خلق الموت الذي خلق الموت والحياة ليبلوكم والحياة ليبلوكم أيكم أحسن عملا أيكم أيكم عملا وهو العزيز الغفور وهو العزيز الغفور আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এই যে জীবন প্রাণ, এই যে হায়াত, দুনিয়াতে আমরা আসলাম কেন, উদ্দেশ্যটা কি? বলছে লিয়াবলুয়াকুম, যেন তোমাদেরকে পরীক্ষা করা যায়, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মের দিক থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা, এটা যেন পরীক্ষা করা যায় এবং সেই অনুযায়ী তাকে যেন প্রতিদান দেওয়া যায়। ইমাম গাজ্জালী একটা কথা বলেছিলেন, বলছে যে ভুল করে না সে হলো ফেরেশতা, যে ভুল করে এবং তার উপর অটল অবিচল থাকে সে হলো শয়তান, আর যে ভুল করার পর তওবা করে ফিরে আসে সে হলো মানুষ। উদাহরণটা কিন্তু খুব চমৎকার। যে ভুল করে না সে ফেরেশতা, আমরা মানুষ, আমাদের ভুল হবে, আমরা কিন্তু ফেরেশতা না। কিন্তু ভুল করার পর যখন অটল অবিচল থাকবো ওই ভুলের উপরে, তখন আমাদের সাথে সাদৃশ্য হয়ে যাবে শয়তানের সাথে। কিন্তু আমরা যখন ভুল করব, ভুল করার পর তওবা করব, ফিরত আসার চেষ্টা করব, তখন তখনই হবে আসলে কি প্রকৃত অর্থে মানুষ। এটাই বলেছে। খুবই চমৎকার একটা উদাহরণ, মনে রাখতে পারেন। হুজুর জি। একটু যদি এটাতে ইয়ে করেন, যে এখানে আছে শাইইন কদির, পরে যে নুন জের নি আছে, এটাতে আমাদের এটা তো আসবে না। আচ্ছা আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে, হ্যাঁ প্রশ্ন করেছেন, ভালো হয়েছে। শাইইন কদির কোরআন শরীফে এরকম অনেকগুলো জায়গায় পাবেন, 5-6-7টা জায়গায় পাইতে পারেন এরকম বাড়তি একটা নুন। এখানে শাইইন কদির পড়তে পারেন ওয়াকফের কারণে, অথবা শাইইন কদিরুনিল্লাযী, এই যে নুন একটা আছে না, এই নুনকে লামের সাথে মিলাইতে পারবেন, শাইইন কদিরুনিল্লাযী, এভাবে একটা সূরা। আর একটা হচ্ছে কি শাইইন কদির পরে আল্লাযী খলাকা পড়বেন। ক্লিয়ার? জি হুজুর। দুই ভাবে পড়া যাবে, এই দুটোটাই ক্ষেত্রে সঠিক। এই ক্ষেত্রে কেউ যদি ভুলে শাইইন কাদিরুল লাজি পড়ে তাহলে ভুলে যাবে। অর্থ চেঞ্জ হয় রুল না, লাজি পড়লে অর্থগত না চেঞ্জ বেশি নাই, পড়লে অর্থগত কোনো চেঞ্জ হবে না আর না কি। বেশি পড়লে শাইইন কদিরুনিল্লাযী যে অর্থ, শাইইন কদিরুল্লাযী একই অর্থ, বুঝছেন? নুনের কারণে অর্থ চেঞ্জ আচ্ছা, হচ্ছে না। মানে এমনি এতটুকু সৌন্দর্যের জন্য উত্তম, হ্যাঁ হ্যাঁ, উত্তম অনুত্তম হতে পারে, কিন্তু এটা অর্থগত যেহেতু চেঞ্জ হচ্ছে না, গুনাহ হবে না। আল্লাযী খালাকা সাবআ, الذي خلق خلق الذي خلق السبع سما سماوات طباقا سماوات طباقا ما ترى في ما ترى في خلق الرحمن خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب
كرتين مرتين ينقلب كرتين ينقلب مرتين كرتين ينقلب ينقلب إليك البصر إليك البصر خاسئا وهو حسير خاسئا خاسئا وهو এই যে حسير এখানে এখানে গুণনা করতেছে কেন এই যে আপনার ওই যে তানবিনের পর কি আসছে ওয়াও আসছে ওয়াও কিন্তু 8টা হরফের মধ্যে পড়ে না বাকি হরফগুলোর মধ্যে পড়ে ঠিক আছে এই জন্য গুণ হয়েছে ولقد زينا السماء الدنيا ولقد زينا ولقد হুজুর আবার একটু বলেন হ্যাঁ হ্যাঁ বলছি ولقد زينا ولقد زينا السماء الدنيا الدنيا ولقد زينا السماء الدنيا ولقد زينا الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير আচ্ছা আমার মেন্টর একটা কথা বলতেন যে দেখো আমি বিজনেসের যে মেন্টর ছিল উনি সবসময় বলতেন যে আমি কিভাবে মাছ ভাজতে হয় কোন ফর্মুলা লাগে কি কি লাগে সব কিছু আমি দেখাই দিতে পারবো কিন্তু কখনো মাছ ভেজে তোমাকে আমি খাওয়া দিতে পারবো না আমার টিচার আমাদেরকে এভাবে বলতেন আর কি ওনাদের এটা দ্বারা বোঝাচ্ছে যে বিজনেসে যত ফর্মুলা আছে উনি সবগুলা জিনিস আমাকে শিখাবে তবে ফিল্ডে আমাকে কাজ করতে হবে আমার কাজটা আমাকে প্রতিষ্ঠা করতে হবে এখন এই যে কোরআনের আমাদের জার্নি একজন মানুষ কোরআন শিখার জন্য প্রয়োজনটা কি আমাদের কনফিউশন ভয় কাজ করে যে আমি হরফটা ঠিক মতো হচ্ছে কিনা আপনার টানগুলা মদ গুন্নাগুলা আমি গ্রামার গুলা ওকে হচ্ছে কিনা তো এটার জন্য আমাদের যে জিনিসটা প্রথমত জানা জরুরি সেটা হচ্ছে আমাদের আরবি হরফ আমরা আলহামদুলিল্লাহ এখানে যারা আছে প্রত্যেকে আরবি হরফগুলা চিনি এরপর আরবি হরফগুলা চিনার পর আমরা 4টা বিষয় বলেছিলাম যে হরকত তানভিন জজম তাসদিদ 4টা জিনিস আপনি একটু বুঝেন ইনশাআল্লাহ কোরআনের এই 4টা জিনিসের উপর কিন্তু সাজানো তা আপনি যখন এই 4টা জিনিস জানেন তাহলে আপনি না জানেন আর কি আপনি তো পারেন আলহামদুলিল্লাহ ভয় কোথায় দরকার যেটা সেটা হচ্ছে আপনার চর্চা এবং আপনি যখন গ্রামারটা আপনার ক্লিয়ার গ্রামার সব থেকে ইম্পর্টেন্ট গ্রামারের মধ্যে এসে আমাদের অধিকাংশদের প্রবলেম হয় আপনি যখন ক্লিয়ারলি বুঝতে পারতেছেন এত সহজভাবে গ্রামারটা দিয়ে দিছি যে আপনি বুঝেন এখানে কেন গুণ্য হবে কেন গুণ্য হবে না কেন এখানে 3 আলিফ টান 4 আলিফ টান 1 আলিফ টান এই জিনিসটা যখন আপনি বুঝতেছেন তাহলে একটু প্র্যাকটিস করেন না একটু প্র্যাকটিস করেন একটু চেষ্টা করেন দেখবেন আপনার পড়াটা যত একটা দিন যাবে আপনার পড়াটা সুন্দর হবে ভালো হবে কিন্তু আমরা যদি চেষ্টা না করি তাহলে কিন্তু কখনো এটাই পসিবল না যে আমি আপনার পরিপূর্ণ পড়া একদম পরিপূর্ণভাবে আপনাকে আমি ধরিয়ে দেওয়া আমাকে যে কাজটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে রাস্তা দেখা দিতে পারবো কিন্তু রাস্তা হাঁটার দায়িত্ব কিন্তু আপনার ওইটা কখনো আমি করতে পারবো না আপনাকে শ্রম দিতে হবে আপনাকে দৈনিক আধা পৃষ্ঠা হোক 1 পৃষ্ঠা হোক চেষ্টা করতে হবে বুঝতে পেরেছেন সবাই আমার কথা একটু মেহেরবানি করে সবাই চেষ্টা করবেন আমাকে তেলাওয়াত শোনাবেন আমাদের এই কোর্স শেষ মানে আপনাদের সাথে আমার সম্পর্ক শেষ না এনি টাইম ভাই আপনি যখনই তেলাওয়াত করেন আপনার যদি কোনো কনফিউশন জাগে আপনি আমাকে একটা ভয়েস পাঠান
আমি হয়তো ওই সময় যদি রিপ্লাই না দিতে পারি, আমি পরবর্তীতে হলেও আমি আপনাকে রিপ্লাই দিব যে ভাই এই জায়গাটা আপনি এইভাবে পড়ছেন, সুন্দর হয়েছে, এই জায়গাটা হয়তো আপনার মিস্টেক আছে, এই জায়গাটা ঠিক করে নেন না। এরকম একজন জি শিক্ষক ইনশাল্লাহ। পাওয়াটাও কিন্তু আমি মনে করি যে কারোর জন্য ভালো। আমি যদি আমার এরকম ওস্তাদ পাই যে এনি টাইম তাকে আমি মেসেজ, আমার বিজনেস টিচার করতে পারি না, আজকে মেসেজ করলে 1 মাস পরে আমাকে রিপ্লাই দিতে হয়, রিপ্লাই পাই 1 সপ্তাহ পরে রিপ্লাই পাই। ওনার অবশ্যই স্টুডেন্ট বেশি, যার কারণে হয়তো এটা প্রবলেম। তো বাট আমি কিন্তু আপনাদের হয়তো ঘন্টাখানেকের মধ্যে আমি চেষ্টা করি, বা ওই দিনের মধ্যে চেষ্টা করবো আপনাকে যত দ্রুত সম্ভব, হ্যাঁ তৎক্ষণাৎ ফ্রি থাকলে তো জি তৎক্ষণাৎ আমি রিপ্লাই দিয়ে দেবো। তো ভাই একটু আল্লাহর হস্তে, এটা আপনার জীবনের জন্য প্রয়োজন। সবাই একটু চেষ্টা করবেন গ্রামার অনুযায়ী বুঝে বুঝে, এই যে আমরা এখানে সূরা কিন্তু পড়তেছি, মুখস্থ পড়ে ফেলতেছি অনেকেই, এই 10টা যে সূরাগুলো আছে, আপনার এখানে এক জি আলিফ টান বলেন, এখানে আমার মনে হয় না কেউ পারবেন না এক আলিফ টান। আমার মনে হয় না, সবাই জি আপনারা জানেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়া মদের হরফ, এক আলিফ টান হয়। তাহলে আপনি যখন সূরাটা পড়তেছেন কেন আপনার এক আলিফ টানটা হচ্ছে না বলেন? মনোযোগ নাই আমাদের সাথে। এই জিনিসটা দয়া করে মায়া করে আপনারা সবাই, যে এই ইনশাআল্লাহ। 10টা সূরা প্লিজ সবাই বুঝে বুঝে পড়েন। বুঝে পড়ার পর আপনার হচ্ছে কিনা আপনি আমাকে একটাবার শুনান না, আপনি আমাকে একটাবার শুনান, ভয়েস দিয়ে পাঠান, হুজুর দেখেন তো আমি এটা পড়েছি, আমার এই সূরাটা কোনো ভুল আছে কিনা। যে কোনো টাইমে আপনি শুনান না আমাকে, আমি আপনাকে বলে দিই, তখন দেখবেন আপনার জন্য সুবিধা হবে। 10টা সূরা যদি না ঠিক থাকে বলেন তো নামাজ হবে? হবে না। কিন্তু দয়া করে না প্লিজ না, আপনারা চেষ্টা করেন, আপনারা পারেন, কিন্তু এই চর্চাটা যদি না রাখেন তাহলে দেখবেন আপনারা 1-2 মাস পরে আবার ভুলে যাবেন, লাভ হবে না কিন্তু। হুজুর আয়াতুল কোরআন কুরসি, শরীফ প্রতিদিন পড়লে মনে থাকবে না ইনশাআল্লাহ? হ্যাঁ যে কোরআন ইনশাল্লাহ শরীফ প্রতিদিন আমরা ইনশাল্লাহ পড়ি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কোরআন শরীফ প্রতিদিন যখন পড়বেন দেখেন, প্রথম পর্যায়ে আমি আপনাদেরকে যেটা তালিম দেবো, দুইটা ফোকাস করবেন। একটা হচ্ছে দৈনিক আপনার একটা লিমিটেশন রাখবেন যে আমি দৈনিক 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, যার যে অবস্থা, এর বেশি যদি পারেন কোনো সমস্যা নেই। দৈনিক এরকম একটা লিমিটেশন রাখবেন যে আমি দৈনিক এই পরিমাণ টার্গেট আমি শেষ করব, এই একটা টার্গেট। এবং এটার মধ্যে আরো একটা টার্গেট ফিক্স করবেন যে দৈনিক আমি এই পরিমাণ পৃষ্ঠা গ্রামার অনুযায়ী বুঝে পড়বো, হোক 1 লাইন, হোক আধা পৃষ্ঠা, হোক 1 পৃষ্ঠা অথবা 2 পৃষ্ঠা। এটা যখন আপনি রেগুলার প্র্যাকটিস করবেন, আপনার প্রথম যে প্র্যাকটিসটা দৈনিক যে একটা পরিমাণ, এটা যখন আপনি কন্টিনিউ করবেন, আপনার হৃদয়টা সবসময় আলোকিত থাকবে, কোরআনের সাথে আপনার সম্পর্ক যখন থাকবে দেখবেন আপনার খারাপ পরিস্থিতি তো ভিতরে দেখবেন আপনার ডিপ্রেশনে কাজ করে না, আপনার ভিতরে কি ব্যাপার, আমি এরকম একটা বিপদে আছে, আমার কেন জানি আমার ভিতরে মানে একটা ভয়াবহ যে খারাপ লাগা এটা কাজ করে না, কেন কাজ করে না, তখন এই জিনিসটা কিন্তু কাজ হয় কোথায়? উপরে। বলা হয় এই যে কোরআনের একটা রশ্মি আল্লাহ তাআলার হাতে আরশে আজিমে, আর একটা রশ্মি এই দুনিয়াতে, এর মাঝখানে কেউ নাই। কোরআনের প্রধান শিক্ষককে আল্লাহ, আল্লাহ শিখাইছেন কাকে? জিব্রাইল আলাইহিস সালামকে। জিব্রাইল আলাইহিস সালাম কাকে শিখাইছেন? জিব্রাইল আলাইহিস সালাম লৌহ মাহফুজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে শিখেছেন, সাহাবায়ে কেরামদের থেকে উস্তাদ হয়ে যে আমরা আপনার এই যে দেখছেন, আপনার জেনারেশন আপনার থেকে শিখবো, আমার জেনারেশন আমার কাছ থেকে শিখবো। তো ভাই এটা কোনো সাধারণ কোনো গ্রন্থ না, এটা পবিত্র একটা গ্রন্থ। তো এইটা যদি আপনারা সম্পর্ক রাখতে পারেন দেখুন ভিতরে ভালো লাগা কাজ করবো। দৈনিক এই দুইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের দৈনিক কন্টিনিউ তেলাওয়াতটাও হবে, এবং দ্বিতীয়ত আপনাদের গ্রামার যে ত্রুটিটা সেটাও হবে। 10টা সূরা বিশেষ করে আপনারা এই 10টা সূরা সবাই ভালোভাবে সবাই বুঝে বুঝে দেখে দেখে পড়বেন। আর যদি মুখস্থ পড়তে যান, আগের মুখস্থ যেটা আছে তখন দেখবেন কি আপনার টান মদ গুণ হচ্ছে না। আপনি যখন পড়তেছেন, আপনি যে ধাসে পড়তেছেন মিলান না, যে ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত যখন বলে যাচ্ছেন আপনি, ফালিয়া আবুদু, দু তো টান আছে, আমি তো টান দিচ্ছি না, হুজুর তো বলছিল এখানে টান হবে, তাহলে একালিফ টান দিয়ে, একালিফ টান দিলে কি হবে? ফালিয়া আবুদু। একটু বুঝে পড়েন না, পারবেন, জাস্ট একটু চেষ্টা করেন সবাই, ইনশাল্লাহ সবাই পারবেন, সবাই পারবেন। চলেন আমার সাথে আয়াতুল কুরসিটা সবাই একটু বলেন। আয়াতুল কুরসির ফজিলত অনেক। আয়াতুল কুরসি যদি কেউ রেগুলার নিয়মিত পড়ে, বলা হয় যে তার মৃত্যুর সময় কালিমা নসিব হয়। কালিমা নসিব হওয়া খুবই বড় সৌভাগ্যের কাজ। এবং আয়াতুল কুরসির মাধ্যমে যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত জিন জাতীয় হোক কিংবা দুনিয়াবি হোক, আল্লাহ তাআলা কিন্তু হেফাজত করে। তো আয়াতুল কুরসি আমরা বিশেষ করে সকাল সন্ধ্যা কমপক্ষে হলো পড়বো, আর হুজুর যদি একটু পারি আয়াতুল কুরসি বলার আগে আমি একটু কথা বলতাম, সেটা হচ্ছে জি। যে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে হয়, পড়লে নাকি মৃত্যু সহজ, এটা বলে নাকি, এটা আমি হ্যাঁ হ্যাঁ, এই তো যে পাইছি। মৃত্যুর সময় কালিমা নসিব হয়, মৃত্যুর সময় কিন্তু কালিমা নসিব তো কিন্তু সবার হুজুর হয় না ভাই। আমাদের প্রত্যেকটা মসজিদে এই আয়াতুল কুরসি পড়াটাকে গুরুত্ব দেওয়া হয় না। সূরা এই যে হাসরের শেষ দিনে পড়ে, কখনো দেখিনি কোন ইমাম সাহেব কখনো আয়াতুল কুরসি নিয়ে কথা বলতে বা ওনারা জোরে পাঠ করতে। দুর্ভাগ্যবশত এটা হচ্ছে না, দুর্ভাগ্য বলবো আমি, আমাদের ব্যর্থতা বলবো। আমরাও এখন মনে করেন যেটা বললাম কমিটি কেন্দ্রিক হয়ে যাচ্ছে, কমিটির দিক নির্দেশনা অনুযায়ী করতে 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 এখন আসলে উম্মার জন্য যে জিনিসটা দরকার ওইটা আসলে ফিল করি না। মানে আমার মতো করে বুঝেন না, অলসতা হয়ে গেলে তখন যার যেভাবে মন চায় সে সেভাবে
পড়া যায় এই অবস্থা। আর আমাদের ইমাম গ্রামে সাহেবরা আছে, ওই যে গ্রামে আছে এখনো, অপরাধ গ্রামে করছে, গ্রামে অপরাধ অনেক। করছে, একটা আমল করছে, ওইটা নিয়েই আছে, হুম কিন্তু চেঞ্জ করতেছে না যে বুখারী শরীফে কি আছে, হুম হাদিসে কি আছে, ওগুলো না করে বাধ্যতারা করে আসছে যে এই আমলটা ওইটাই হ্যাঁ হ্যাঁ, গ্রামে আপনার দেখবে এখনো কিন্তু আপনার প্রতি ফরজ নামাজের ফজরের পরে আয়াতুল কুরসি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে। তো এটা আসলে আমাদের আসলে দুর্ভাগ্য বা ব্যর্থতা বলবো আর কি। তো যাই হোক, ওইটা তার উনার ব্যর্থতা। ইমাম সাহেব যদি না দেয়, ইমাম ওই সাহেবের সমস্যা নাই, জবাবদিহিতা, করতে ইমাম সমস্যা সাহেবের নাই। জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে আছে। ইমাম সাহেব আল্লাহ তাআলার কাছে জবাব দিবে। ইমাম সাহেব যদি উম্মাকে নিয়ে চিন্তা যদি না করে, ঠিক আছে। এখন আমাদের উম্মাদের অবস্থা ঠিক, উম্মাদের অবস্থাও খারাপ। ইমাম সাহেবরে পুলিশ ধরে লয়ে গেলে উম্মার আর খোঁজ খবরও নাই। বুঝতে পারছেন? করুক, কোনো সমস্যা নাই, কিন্তু আজ বুঝতে দিতে হবে, ওইটা তো হ্যাঁ অবশ্যই হ্যাঁ, করবে, এটাই সমস্যা এটাই নাই। আমাদেরও ভাই জবাবদিহিতে আছে। আমরা যদি এই যে আপনার পর্যন্ত আজকে আমরা দিন পৌঁছানোর চেষ্টা করছি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে বিধায় আজকে আমি আপনার পর্যন্ত পৌঁছছি। কিন্তু আমি যদি আজকে না পুছতাম, এটার জন্য আমার জবাবদিহিতা থাকতো। তো আপনারা ঠিকঠাক মতো করে পড়েন, তাহলে আমার জবাবদিহিতা কম হইব। আর নাহলে কিন্তু আপনাকে আমাকে দুজনকে একসাথে খাড়া করাইবো, যে একসাথে তো কোর্স করছিলেন কোরআন শরীফের, আপনার ছাত্র কি লেগে বড় অশুদ্ধ, এবার আল্লাহ তাআলা আমাকে খাড় করাই দিব। এই জন্য ভাই আপনারা দয়া মায়া করে আপনারাও ঠিকঠাক মতো করে পড়েন। আপনারাও বাঁচছেন, আমারও বাঁচেন। আচ্ছা চলেন সবাই বলেন আয়াতুল কুরসিটা বলেন। আল্লাহু লা ইলাহা। আল্লাহু লা ইলাহা আচ্ছা, কারে গ্রামারটা জিজ্ঞাসা করবো দেখি। সাইফুল ভাই আপনি বলেন, আল্লাহু হবে না আল্লাহু হবে? আল্লাহ আল্লাহ, কেন আল্লাহু হবে বলেন? যার লামের আগে হচ্ছে কি আলিফ অর্থাৎ জবর আসছে সেই জন্য। আল্লাহর আচ্ছা ক্ষেত্রে জবর এবং ফেস থাকলে এটা ল মোটা করে পড়তে হয়। আচ্ছা, মাসুদ রানা ভাই আছেন, মাসুদ রানা ভাই, আল্লাহু হবে না আল্লাহু হবে? হুজুর এটা হবে আল্লাহু, ভাই তো যে কারণ ভাইও তো। লামের আগে জবর আছে, লামের আগে হ্যাঁ জবর আছে। আল্লাহর শব্দের লামের আগে জবর থাকলে আল্লাহু পড়তে হয়। আচ্ছা, দুইজনের মতামত জানা আছে সেম, কারো কোনো দ্বিমত আছে এখানে? থাকলে বলতে পারেন। জি না নাকি হুজুর, এটাই? নাই, ওনাদের কথা এটাই ঠিক আছে। হুজুর এটা আগে জবর এটাই। না, খাড়া আলিফ থাকলে আগে। লামের উপর যে খাড়া আলিফ আছে ওইটার জন্যই তো এক আলিফ টান হবে আর আল্লাহ উচ্চারণ হবে। না, খাড়া জবরের কারণে টান হবে, আল্লাহু না আল্লাহু? প্রশ্ন হচ্ছে এখানে টান, আল্লাহ, ঠিক আছে। আচ্ছা, কারো তো দ্বিমত টান নাই? তো হবেই। হ্যাঁ দ্বিমত নাই। দুইজনের নাই, মতামতের সাথে দ্বিমত নাই। এর দ্বারা কি বুঝে আপনারা? আলহামদুলিল্লাহ সবাই গ্রামারে আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝেন। এই যে আপনাদের কনফিউশন ফালাই দিলাম, তারপরে ইমান আপনাদের খাঁটি যে না হুজুর এটা আল্লাহ লাম মোটা হবে। আপনারা পারেন, কিন্তু জাস্ট একটু সবাই চেষ্টা করেন। আমি এটার জন্য আপনাদেরকে কনফিউশন ফলানোর চেষ্টা করছি, দেখে আপনারা কেউ কি যে অনেক সময় এরকম হয়, দ্বিতীয়বার প্রশ্ন করলে কনফিউশন পড়ে আবার কিন্তু চেঞ্জ করে ফেলে যে না এটা আল্লাহ হবে। কেউ আপনারা বলেননি, আলহামদুলিল্লাহ আপনারা বুঝেন। এই বুঝটা আপনাদের প্রয়োগ করতে হবে ইনশাআল্লাহ। চলেন সবাই বলেন, আল্লাহু লা ইলাহা। الله لا إله ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. لا لا تأخذه سنة ولا অনেকে আমরা نوم এইভাবে বলে ফেলি লা তাখুযুহু, এইভাবে টান দিয়ে জালে টান নেই। আবার অনেকে লা তাখুযুহু সিনাতু, মানে হু টান দেয় না। যেখানে টান নাই সেখানে টান দিয়ে দিন, যেখানে টান নাই সেখানে টান বাদ দিয়ে দিই। এই জন্য খেয়াল করে পড়তে হইব, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। لا لا تأخذه سنة ولا سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. له له ما ما في السماوات وما في وما الأرض. في الأرض من ذا الذي يشفع من من ذا الذي الذي يشفع يشفع عنده إلا بإذنه. عنده
إلا بإذنه ইনদাহু এখানে কয় লিফ টান? তিন আলিফ। তিন আলিফ ইল্লা কয় লিফ টান? এক আলিফ। ইল্লা এক আলিফ টান। এক তিন আলিফ আলিফ এক আলিফ টান, তাহলে তিন আলিফের জায়গায় আমরা তিন আলিফ দিব, এক আলিফের জায়গায় এক আলিফ। পড়ার সময় আমাদের এটা খেয়াল করতে হবে। ইনদাহু ইল্লা বিইজনিহ। ইন্দাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম। ইয়ালামু মা বাইনা আইদিহিম আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه ولا يحيطون بشيء من علمه আচ্ছা, মিন আমরা মিন কিন্তু গুণনা করি নাই, মিন গুণনা করি না। মিন কেন গুণনা করি নাই? ছয় হরফের মধ্যে একটি স্যার। হ্যাঁ হ্যাঁ, রিঙ্কু ভাই আছেন? হামজা হা আইন হ রিঙ্কু ভাই গইন আনমিউট খ। করেন। রিঙ্কু ভাই, এই যে মিন ইলমিহি এখানে কিন্তু আমরা গুণনা করি না, কেন গুণনা করি না ভাইয়া? এখানে ওই যে আইন আছে এই জন্য। আইন আইন কিন্তু 8টা হরফের মধ্যে পড়ে, তাই না? জি জি হ্যাঁ হ্যাঁ, গুড। ইল্লা বিমা শাআ إلا بما بما شاء شاء وسع كرسيه السماوات والأرض وسع وسع كرسيه السماوات والأرض السماوات والأرض ولا يؤوده حفظهما ولا لا يؤوده حفظهما حفظهما وهو العلي العظيم وهو العلي العظيم এখানে আপনার বাংলা উচ্চারণটাও দেওয়া আছে, কেউ যদি আরবিটা পড়তে সমস্যা হয় বাংলা উচ্চারণটা আরবি ধাঁচটা ফলো করে দেওয়া হয়েছে, এটাও দেখেও শিখতে পারেন। তবে যথাসম্ভব চেষ্টা করেন আরবিটা অনুযায়ী শেখার জন্য। আমি একটাবার আয়াতুল কুরসিটা আপনাদেরকে বলে শোনাই, সবাই একটু খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। চেষ্টা করবেন সবাই, সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারাও সুন্দর করে পড়তে পারবেন। চলেন এবার আমরা আজকে অ্যাডভান্স কিছু মাসাইল নিয়ে আলোচনা করি। সবাই এটা মুখস্থ করার বিষয় না, জাস্ট খেয়াল করবেন আপনারা আজকের আলোচনাগুলো। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, এখানে অনেক প্রশ্ন থাকবে। প্রথমত আমরা আলোচনা করি অজুতে ফরজ হচ্ছে 4টা ফরজ। গতকালকে আমরা একটু ইঙ্গিত দিয়েছিলাম বা আলোচনা করেছিলাম মোটামুটি, তো এটা একটু আগে শুরু করি। অজুতে কয় ফরজ? 4টা ফরজ। 4টা ফরজ কি কি? সমস্ত মুখ ধৌত করা। সমস্ত মুখ কতটুকু? গতকালকে বলেছিলাম চুল যেখান থেকে উঠা শুরু হয়েছে সেখান থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত এবং দুই পাশে হাড়ের এরিয়াগুলো ভালোভাবে কি করতে হবে? ধৌত করতে হবে। যাদের ঘন দাড়ি তারা কি করবে? খিলাল করবে দাড়ির জায়গাটা।
তারপর দুই হাত কনুই সহ ধৌত করতে হবে। কনুই কতটুকু? এই যে হাতের যে কনুইটা। এরপর মাথা মাসহে করতে হবে। মাথা কিভাবে মাসহে করে সবাই একটু দেখেন তো আমাকে, গতকালকে দেখাইছিলাম মাথা মাসহে কিভাবে করব আমরা, একটু সবাই দেখেন তো, 3টা আঙ্গুল দিয়ে কি করব একটু দেখান দেখান। হ্যাঁ, এভাবে নিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আসব। এরপর এই যে হাতের যে 2টা আঙ্গুল কানের পিছনে কি করব, তারপর এই শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতরে, হাতের উল্টো পিঠ দিয়ে কি ঘাড়ের পেছনে। মনে আছে তো সবার? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর 2 পায়ের টাকনু সহ ধৌত করতে হবে। 2 পায়ের টাকনু সহ ধৌত করতে হবে। এ হচ্ছে অজুর মেন 4টা পয়েন্ট ফরজ। এখানে যদি এক চুল পরিমাণ শুকনো থাকে তাহলে অজু হবে না। নামাজ পড়লে গুনাহ হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলেও কি হবে? গুনাহ হবে। একটা মাসালা বলে দিই, শুনেন। এটা মাসালা, তবে এটা প্রয়োগ করার না চেষ্টা করবেন। সেটা হচ্ছে কি, কোরআন শরীফকে আল্লাহ তাআলা বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। এখন স্পর্শ, স্পর্শ কোনটাকে ধরা হয়? বলা হয় স্পর্শ বলা হয় যে জিনিসটা হাত দিয়ে ধরা হয় সেটা হচ্ছে কি স্পর্শ করার বস্তু। মোবাইলে যে আমরা টাচ করি, যে কোরআন শরীফ পড়ে, ওটা কিন্তু আপনার কি না হাত দিয়ে ধরার মতন না। এটা একটা আলোক রশ্মি মূলত। মোবাইলে যে কোরআন শরীফ, এটাকে হাত দিয়ে ধরতে পারবেন আপনারা কেউ? জি না। ধরা পসিবল না। এটা না। কি আলোক রশ্মি, এটা হচ্ছে আলোক রশ্মি। এই জন্য মাসালাগত বিধান হচ্ছে সরাসরি কোরআন শরীফ যখন পড়বো তখন আমরা কি করব? অজু করে আমরা পড়বো। কখনো যদি অজু ছুটে যায় তখন আমরা বাড়তি একটা কাপড় দিয়ে কোরআন শরীফটাকে এভাবে ধরে আমরা কি করব? সরাইয়া আমরা কি করব? অজু করব। আমার কথা কি বুঝছেন? কখনো যদি অজু চলে যায় তখন ওই যে আপনার জামার কাপড় কিংবা টুপিটা দিয়ে, এই যে টুপিটা এইভাবে ধরে একটা সাইডে রেখে কোরআন শরীফটা বা কোরআন শরীফটা অফ করে আপনি অজু করে নেন। তবে কোরআন শরীফ যখন মোবাইলে পড়বেন, মোবাইলে অনেক সময় আমরা যেহেতু টেকনোলজির যুগ, সবাই পড়ে কম বেশ, বিভিন্ন হাদিসের কিতাব মোবাইলে, বুখারী শরীফ, অনেক বড় বড় কিতাব পাওয়া যাবে এখন, মোবাইল অ্যাপসে পাওয়া যায়। তো মোবাইলে যখন আপনারা পড়বেন কিংবা কম্পিউটার যখন ল্যাপটপে পড়বেন তখন অজু করে নেওয়াটা উত্তম, অজু করে নিতে পারবেন। তবে কেউ যদি অজু ছাড়াও পড়তে বসেন, শরীয়তের মাসআলা অনুযায়ী গুনাহ হবে না, বৈধ আছে। তবে সেটা আদবের খেলাফ। আল কোরআন যেহেতু আপনি পড়ছেন, অবশ্যই আপনি উজু করে নিয়ে বসেন, কিন্তু মাসালা যে বিষয়টা সেটা হচ্ছে বৈধ। কেন? কারণ বলছে স্পর্শ করতে হবে, যেহেতু এটা স্পর্শ করা যায় না, এই জন্য শরীয়তের মাসালা হচ্ছে এটা উজু ছাড়াও পড়া যায়, তবে উজু করে নেওয়াটাই উত্তম। আমার মাসালাটা কি সবাই বুঝছেন? জি হ্যাঁ, হুজুর, এটা এখন তো মাসালা। বেশিরভাগ সময় আমরা ইসলাম ভাই, অ্যাপস এখন হুম। ইসলাম ভাই, এটা একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন। এটা এই মাসলাটা যে এটা কি মুসলমানদের জন্য নাকি? এমন কেউ অবশ্য যদি খ্রিস্টান, ইহুদি, হিন্দু হয়, বাজারে তো কোরআন কোরআন শরীফ অ্যাভেলেবেল, যে কোনো ভাই, বইয়ের লাইব্রেরিতে পাওয়া যায়। খ্রিস্টানদের সে তো হিন্দু খ্রিস্টানদের লোক, খ্রিস্টান লোক। খ্রিস্টানদের ক্ষেত্রে তো ওইটা আপনার ধর্তব্যই না। কারণ খ্রিস্টানদের আপনার যে লোকটা মুসলমানে আনেনি তার পাপ কি আর ভালো পুণ্য কি? সে উজু করে সে তো ধরবে না, ধরবে। এটা তো স্বাভাবিক। তার ক্ষেত্রে তো আপনার ইয়ে আসতেছে না, বিধান আসতেছে না। ইসলামিক হুকুমতের বিধান কাদের ক্ষেত্রে? মুসলমানদের ক্ষেত্রে। মুসলমানদের জি। ক্ষেত্রে, তাই না? বিধানটা ওই লোক তো ইমানে আনেনি, সে তো তার ভুল করবে, সে আপনাকে যতই বলেন না কেন, সে শুনবেও না। আর আচ্ছা, আমরা মুসলিম যারা, আমরা উজু করি অবশ্যই কি করব? ধরবো। ধরবো বুঝতে পারছেন? ধরবো। হ্যাঁ। আর মাসালা যেটা সেটা বলে দিলাম, এটা মাসালাগত বিধান, এটা অপশনাল হিসাবে, এটা না করার চেষ্টা করবেন। তবে কখনো বিপদে পড়ে গেলে তখন সেটা ভিন্ন বিষয়। গোসলে ফরজ 3টা। গোসল যে আমরা করি না, গোসলে ফরজ কিন্তু আছে 3টা। আমরা গোসল অনেক সময় এগুলো খেয়াল করি না। কুলি করা, কুলি করতে হবে কিন্তু গোসল করতে গিয়ে অনেক সময় আমরা কুলি করি না। নাকে পানি দেওয়া, নাকে পানি দিতে হবে, নাকে পানি দিই আমরা সবাই। হ্যাঁ, দিই তো দিই, কুলি করি না নাকে ভাই। পানি দিতে হবে, নাকে পানি দিতে হবে। ছোটবেলায় আমি মিস করতাম, নাকে পানি দিতাম না। তো গোসলের সময় কি করতে হবে? নাকে পানি দিতে হবে, সমস্ত শরীর এরপরে ধুইতে করতে হবে। আপনি যখন গোসল করবেন, গোসলের সময় কুলি করবেন, নাকে পানি দিবেন, এরপরে কি সমস্ত শরীর ধৌত করতে হবে। কখনো যদি শরীরে নাপাকি থাকে, যে কোনো ধরনের নাপাকি নাপাকি যদি থাকে, তাহলে আগে নাপাকিটা আগে দূর করতে হবে, ধুইতে করতে হবে, এরপরে গিয়ে আপনার গোসলের নিয়ম অনুযায়ী আপনি গোসল শুরু করেন। এই হচ্ছে গোসলের নিয়ম। তায়াম্মুম, এই যে গতকালকে প্রশ্ন হুজুর করেছিলেন। হ্যাঁ, বলেন। হুজুর গোসলে শুরু করার সময় কি বিসমিল্লাহ পড়তে হয় নাকি সমস্ত শরীর ধৌত করার সময় বিসমিল্লাহ পড়তে হবে? কুলি করা থেকে শুরু করে নাকি? একদম গোসলের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে, এবং সেটা মনে মনে পড়বেন। যেহেতু আমাদের আহ আমরা যারা আছে, আমরা কিন্তু সবাই, বিশেষ যারা শহরে থাকি বা গ্রামের যে জেলা ভিত্তিক শহর, সবাই কিন্তু আপনার ওই আমরা ওয়াশরুম এবং গোসলখানা এক লগে কিন্তু। তো এই ক্ষেত্রে আল্লাহর নামটা আপনার ওইখানে না নেওয়াটাই উত্তম। যদি পড়তে হয় মনে মনে পড়েন। হ্যাঁ, এটা আমরা কিন্তু অজু করি তখন কি হবে?
মনে মনে পড়েন। উজু আর কখন যদি যখন করি একাকী আলাদা তখন মনে পৃথক যদি গোসলখানা থাকে, আলাদা পৃথক যদি উজুখানা থাকে, তখন সেখানে আপনি জবান দিয়ে উচ্চারণ করে পড়েন। বুঝতে পারছেন? হুম, গ্রাম অঞ্চলে তো জি পুকুর আছে, পুষ্করণী আছে, সেখানে কিন্তু আপনার উজুখানা আলাদা, গোসলখানা আলাদা, সবকিছু আলাদা, ওইখানে সুবিধা, ওইখানে আপনি আলাদা আলাদা পড়েন। কিন্তু বাসা বাড়িতে আমাদের যে সকল গোসলখানাগুলো আছে অ্যাটাচড, ওগুলোর মধ্যে আপনি জবান দিয়ে উচ্চারণ না করার উত্তম, কারণ গোসলখানার মধ্যে আল্লাহ তাআলার নাম আপনি নিজেও পছন্দ করবেন না যে আল্লাহর নাম ওইখানে আমি উচ্চারণ করি, তাই না? তো ওই ক্ষেত্রে এই জিনিসটা একটু সবাই খেয়াল রাখবেন। হুজুর হুজুর আমার একটু কথা আছে। হ্যাঁ আমরা হ্যাঁ, তো বলেন। অনেক সময় এই গোসলের সাথে যদি অজু করে ফেলতে চাই, আলাদা অজু করতে চাচ্ছি না, ওইটার হ্যাঁ, মাসালাগুলি একটু কাইন্ডলি সুন্দর বলেন। সুন্দর একটা প্রশ্ন কোনগুলো করছেন ক্ষেত্রে? আপনি, সবার কাজে লাগবে এটা। আচ্ছা, গোসলের জি ক্ষেত্রে যদি আলাদা করে উজু করা লাগে কিনা, গোসলের সময় উজু করে নেবেন, অথবা গোসলের সময় উজুর নিয়ত করে নেবেন। কথা কি বুঝছেন? তাহলে আপনার কিন্তু উজু হয়ে যাবে, এরপর এক্সট্রা উজু করার প্রয়োজন নেই। কেন? আপনাকে যদি বলি, আপনি যখন গোসল করবেন, সমস্ত শরীর ধুইবেন, তাহলে উজুর যে 4টা অঙ্গ, এটাকে ধোয়া হবে কিনা বলেন তো সবাই? জি হ্যাঁ, হবে। হয়ে 10-এর যাবে। মধ্যে 4 থাকে কিনা? আমি যদি আপনাকে জি 10 জি টাকা দিই, 10 টাকার মধ্যে 4 টাকা এর মধ্যে অংশ আছে না? 4 তো জি এর মধ্যে আছে, তাই না? তো গোসল আপনি যখন সম্পূর্ণ শরীর ধৌত করে ফেলতেছে, তাহলে ওজুর 4টা অঙ্গ কিন্তু অটোমেটিকলি ধোয়া হচ্ছে। এখন শরীরে তোর মাসলা, কেউ ধরেন রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, তার কোনো গোসল করার কিংবা উজু করার কোনো নিয়তে নাই, কিন্তু সে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সে পিচ্ছিল খায় কি পুষ্করিতে পড়ে গেল, পুকুরে পড়ে গেল, পড়ার পর তার অঙ্গগুলো ধৌত হয়ে গেল। এখন অজুর যে অঙ্গগুলা সেগুলো ধৌত হয়ে গেল, এখন চাইলে সে ওই অবস্থায় অজু না করে নামাজ পড়তে পারবে। তবে এই ক্ষেত্রে সে যেহেতু অজুর নিয়ত করে নেই, অজুর নিয়তের সওয়াব পাবে না। কিন্তু মাসালা অনুযায়ী তার অজু হয়ে গেছে এবং সেটা দিয়ে সে কি করতে পারবে, চাইলে নামাজও পড়তে পারবে। অনুরূপভাবে গোসল যখন আমরা করি, গোসলের ক্ষেত্রে আমরা যদি অজুর নিয়ত নাও করি, তাও আমরা কি করব, আমরা চাইলে ওইটা দিয়ে আমরা কোরআন শরীফ কিংবা নামাজ আমরা সুন্দর করে পড়তে পারবো, এক্সট্রা অজু করার প্রয়োজন নাই। এই জন্য আমাদের করণীয় যেটা, অজু করা, গোসল করার সময় মনে মনে অজুর নিয়ত ট্রাই করে নিব, তাহলে আপনি অজুর নিয়তের সওয়াব পাইলেন, এক্সট্রা আবার অজু করার কি প্রয়োজন নাই। ক্লিয়ার সবাই এটা? এক্ষেত্রে তো হুজুর হুজুর মা- এক্ষেত্রে হুজুর গোসলের পর আমরা শরীর মুছার সময় যদি এই আমাদের প্রাইভেট পার্টসে যদি হাত লেগে যায়, ওই হুম, ক্ষেত্রে কি উজু না উজু কোনো ভাঙার সমস্যা হবে না, সম্ভাবনা থাকে? কোনো সমস্যা হবে না ভাইয়া, হাত প্রাইভেট, টাত লেগে না না আচ্ছা আচ্ছা কোনো সমস্যা হবে না। এটা ইমাম আচ্ছা আচ্ছা শাফির মাযহাব, উনি বলছে যে অজু ভেঙে যাবে, বাকি এটা অধিকাংশ উলামায়ে কেরামদের মতে যে না, অজু ভাঙবে না, সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণিত। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আরেকজন কি জানি হ্যাঁ, বলতেছিলেন, হুজুর, বলেন। আমি বলতেছিলাম যে তাহলে তো এই গোসল করলে তো মাথা ধৌত হয়ে গেল, এখন সেটা কি হবে? সমস্যা নেই তো, মাথা মাসে যে একটা মাথা মাথা আপনার মানে, মাছের উপরে মূলত ধৌত, কথা কি বুঝতে পারছেন? আপনার আমি বলি, ধৌতের মধ্যে কি পানির আর্দ্রতা লাগছে না? হ্যাঁ লাগছে, ওটার মধ্যে লাগছে বেশি কিনা? লাগছে আর কি। হ্যাঁ, আরো বেশি লাগছে, গোসল আর্দ্রতা করলে বেশি হইতে না। হইতে তো এটা কয়েক ডাবল হয়ে গেছে, তাই না? তো মিনিমাম তো হয়ে গেছে, আর আপনার উজু হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আরেকটা কথা হুজুর, হ্যাঁ অজুর হ্যাঁ, ক্ষেত্রে হাঁটুর উপরে কাপড় উঠানো এটা তো কোনো বাধ্যবাধকতা নাই, তাই না? আমি হাঁটু তো আপনার খালি আমি রেখেও করতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আমাদের সতর কতটুকু? পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, বুঝছেন? এ পুরুষের সতর এটা কতটুকু? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু দেখা যাবে না। বাকি এগুলা ঢেকে তারপর কি করতে হবে, আমাদের অজু গোসল সারতে হবে, নাভি দেখা যাবে না। অনেক সময় আমাদের নাভি দেখা যায়, তো এটা কিন্তু উজু এর গুনাহ হয়, ফেরেশতারা কিন্তু আপনার লানত দেয়। আসেন, এগুলো আমরা আরো আলোচনা আছে সামনে। তায়াম্মুমের 3 ফরজ, তায়াম্মুমের 3 ফরজ কি কি? 1 নাম্বার, তায়াম্মুম করার জন্য আপনাকে নিয়ত করতে হবে। 2 নাম্বার, সমস্ত মুখ একবার মাসে করতে হবে। তায়াম্মুমের ক্ষেত্রে কিন্তু ধৌত করার কথা বলেনি, কারণ আপনি যদি মাটি দিয়ে মুখ ধৌত করা শুরু করে দেন, তাহলে চেহারা চেহারা থাকবো না একদম, বাসায় দেখবেন চিনতেই পারবো না আপনাকে গেলে। বুঝতে পেরেছেন? তায়াম্মুমে মাসে বলছে, মাসে মানে এটাকে হালকা আর্দ্রতা ভাব ভাব লাগাতে হবে। 2 হাতের কনুই সহ একবার মাসে করতে হবে, একবার বলছে, দেখেন 3বার বলেনি। অন্যান্য অঙ্গগুলা কিন্তু আপনার 3বার আছে। তো আপনি তায়াম্মুম কি করে, মাটি আছে না পবিত্র মাটির মধ্যে, বা মাটি জাতীয় যে যে ধরনের সদৃশ্য জিনিস আছে, যেমন সিমেন্ট হতে পারে, বালু জাতীয় জিনিস হতে পারে, তো ওই জাতীয় জিনিসের মধ্যে হাত লাগাবেন। প্রথমে নিয়ত করতে হবে, নিয়ত করার পর আপনাকে কি করতে হবে, হাত লাগানোর পর হাত এরকম ঝেড়ে ফেলবেন। এরপর সমস্ত মুখটাকে একবার মাসে করবেন। এরপর আবার মাটির মধ্যে হাত দিবেন, দেওয়ার পর এই যে হাতের কনুই সহ কি করবেন, 2 হাত কনুই সহ পর্যন্ত ধৌত করবেন। এই 2টা অঙ্গ ধৌত করলে এনাফ। তায়াম্মুমের ক্ষেত্রে মাসা মাসা করা জরুরি না, কিংবা কুলি করা, কুলি তো প্রশ্নই আসে না। মাটি দিয়ে যদি কুলি করা শুরু করি, অবস্থা পুরো খারাপ হয়ে যাব। তো এটা না, জাস্ট হুজুর 2টা জিনিস। হ্যাঁ বলেন। অ- হুজুর, ওই যে অসংখ্য লোক যখন হজে যায়, হজে হ্যাঁ বিশেষ করে আমি যখন গিয়েছি, তখন দেখলাম যে হজে তো এক এক ফরজ না, হজ তো ফরজ, হ্যাঁ কিন্তু হজে গিয়ে যারা মক্কা থেকে মদিনা যায়, যখন গাড়িতে উঠে,
তখন সব মানুষ মানে ঘুমিয়ে থাকে, নামাজ পড়ে না। টাইমও দেওয়া কথা আছে, বাট কিন্তু আমি মনে করি নামাজ পড়া লাগবে না। তো আসলে হজ করতে গিয়ে মানে টাইম নিয়ে যায়, বাট কেউই ওইটা আমি নামাজ এদেরকে পড়ে না, বলি কি, একজন বলতেছে মানে কি আমি এটা কেউ গুরুত্ব দেয় না। ট্যুরে যাব। এখন অনেকটা কি জানেন, হজটা অনেকের নিয়ত হয়ে গেছে ট্যুর, যে সৌদি আরব যেহেতু যাব, তাহলে এক ট্যুরে হজটাও করে আসলাম, এই জাতীয় মন মানসিকতা থেকে ওমরাটা করে আসলাম। একটা সময় ছিল, একটা এলাকায় একজন হাজি আসলে পুরো এলাকা নাম হয়ে যেত হাজি আসতে, এবং ওই হাজির আখলাক চরিত্র থাকতো এরকম, যে লোকটা হজ করছে জীবনে যা পাপ করছে নাকি এই লোকটা দেখবেন একদম ফেরেশতা হয়ে গেছে গা, অনেক ভালো হয়েছে। আর এখনকার হাজিদের অবস্থা যেটা কথা বলি, আল্লাহ ভালো জানে কয়জনের হজ কবুল হয় আর কয়জনের হয় না, একমাত্র আল্লাহ সবথেকে ভালো জানে। তো হাজিদের নিয়তে কতটুকু ঠিকঠাক ঠিকঠাক থাকে, এভেলেবেল 10 বার 5 বার 15 বার হজ করতেছে, কিন্তু তার আমল আখলাকে কোনো ধরনের উন্নতি নেই। তো ভাই আসলে প্রত্যেকটা অবস্থায় আপনাকে ইসলাম মানতে হবে, যে মানবে না তার ব্যর্থতা। তো তায়াম্মুমটা কখন করা যাবে? তায়াম্মুম আপনি যদি ধরেন ঝড় বৃষ্টি, প্রচুর ঝড় বৃষ্টি, ঝ- ঝড় বৃষ্টি হলে তো পানি পাওয়া যায়। ধরেন আপনার এই মুহূর্তে যদি এটা এমন এলাকায় আছেন যে আপনি দূরে কোথাও যে পানি পানি নিয়ে আসবেন, শত্রুর আক্রমণ আছে, যুদ্ধ বিধ্বস্ত যে সকল দেশগুলো, ওই জায়গায় তায়াম্মুমটা খুব বেশি হয়, যে পানির এরিয়াতে গেলে আপনাকে শত্রুপক্ষ কি করবে, আপনাকে মেরে ফেলতে পারে। ওই সকল অবস্থায়, কিংবা বৃদ্ধ অবস্থা, মানুষ যখন একদম খুবই বৃদ্ধ হয়ে পড়ে, তখন কিন্তু আপনার এই তায়াম্মুম বিধানটা, যে লোকটা কলে গিয়ে ওইখানে দাঁড়ায় আপনার উজু করার মতো সামর্থ্য নেই, তখন কি করতে পারবে, তায়াম্মুম করতে পারবে। অথবা ডাক্তার বললো আপনি যদি এই মুহূর্তে শরীরটাকে ধৌত করেন, আপনার শরীরে প্রচন্ড অসুস্থতা আছে, আপনার অসুস্থতাটা মারাত্মক পর্যায়ে, বড় ধরনের কঠিন পর্যায়ে চলে যেতে পারে, তখন সেক্ষেত্রে কি করা যাবে, তায়াম্মুম করা যাবে। স্বাভাবিক অবস্থা কিন্তু তায়াম্মুম করা যাবে না। আপনার বাসায় পানি নেই, আপনি পাশের বাসার থেকে চেষ্টা করেন, বা মসজিদ থেকে আনার চেষ্টা করেন, কিংবা দোকান থেকে আপনি পানি আনতে পারেন, তাই না? হ্যাঁ, এখন যদি অবস্থা এরকম হয় যে ভাই আমার কাছেও পানি নাই, আমার আশপাশে কোথাও পানি নাই, আমি অসহায় নিঃস্ব দরিদ্র, আমার কাছে পকেটে টাকাও নেই যে দোকান থেকে কিনে আমি যে একটু পানি আনবো, তখন আপনি তায়াম্মুম করতে পারেন। বাট আপনার বাসায় পানি নাই, দোকানে তো পানি আছে, একটু পানি কিনে উজু করতে হবে। এই জিনিসটা আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে, তায়াম্মুমের যে মাসালার যে বিধানটা। আর তো আমরা যখন যাতায়াতে থাকি, ধরেন আমরা কোথাও দূরে যাচ্ছি, হুম, তখন ওই অবস্থায় তো আমরা অনেক সময় দেখা যায় না, আমাদের সময় চলে যায়, আমরা ওই সময় অজু করতে পারি না। ওই সময় কি করবো? ওই সময় আপনার যে করণীয়টা, তাই ওই সময় আপনাকে পানির বোতলটা নিয়ে আপনাকে উঠতে হবে, এটা চেষ্টা করতে হবে। আর না হয় বাস যে থাকবে যাতায়াত, যদি বাসে যান, বাসকে থামাতে হবে। ট্রেনে মাঝে তো উজু করার ব্যবস্থা আছে, লঞ্চেও আপনার আছে মোটামুটি। আপনার সমস্যা হয় হয়তো প্লেনে, প্লেনে তো থাকার কথা, ওয়াশরুম নাই শুধু বাসে, বাসটা থামাতে বলবেন। এখন তো মনে করেন কি আমরা হুজুর থাকি আর যেই থাকি না কেন, বাসে একটা গান বাজলেও আমরা কেউ থামাবো বা থামান এই জিনিসটা, এটাকে বলারও সাহস আমরা করি না। আর নামাজ তো দূরের কথা, নামাজ কয়জনের বুকে সাহস দেবে বলে। তারপর কিছু আল্লাহ প্রিয় বান্দারা আছে যারা নামাজের সময় বলে যে ড্রাইভার সাহেব একটু থামান। ড্রাইভার নিজেও তো মুসলমান, বললে কিন্তু থামে, আমরা বলি না। আপনি চাইলে কিন্তু চাইলে 5 মিনিট বিরতি দিয়ে হইলেও আপনাকে নামাজটা কিন্তু আপনি আদায় করে নিতে পারেন। এখন অনেকে আবেগী হয়ে পড়ে, যায় হায় এখানে অন্যান্য যাত্রীগুলো যদি কষ্ট হয়, ভাই আল্লাহর উপরে কিসের আবার, লা তাআতা লিমাখলুক লিমাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলা আদেশ মানতে গিয়ে পৃথিবীতে আর কাকে পরোয়া করব? আমার বাবা মাও পরোয়া করা যাবে না, আল্লাহ তাআলা আদেশ এতটা জিনিস। এখন আমরা এই জিনিসটা খেয়াল করি না। আমি যেটা করি পার্সোনালি, আমি সবসময় পানি এক বোতল নিয়ে যাই, শুরুতে উজু করে উঠি, তো চেষ্টা করি উজুটা রাখা, যদি কখনো উজু চলে যায় তখন অল্প অল্প পানি দিয়ে হলেও প্রয়োজনে, যে ড্রাইভার যদি থামে বললে থামবো, কিন্তু আমরা সমস্যা হচ্ছে লজ্জা পাই, যে আমি যদি বলি ড্রাইভার কি মনে করে, আমি বাইরে বা রাস্তায় একটু এক কোনায় দাঁড়ায় উজু করবো, কি বলে ভাই এই জিনিসটা। কিন্তু এই জিনিসটা খেয়াল করি না, আমি যদি এই মুহূর্তে 20টা মানুষ যে কাজটা করে না সেটা যদি একটা বার সাহস করে করি, আরো 10টা মানুষ এখানে হয়তো উজু করার জন্য চেষ্টা করতে পারে, 10টা মানুষ শিখবে। এমনও বলা যায় না এই একটা আমল, এই একটা আমলে আমার জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যেতে পারে। আমরা করি না, কিন্তু আমরা করতে করি না, কিন্তু আমরা করি সবসময় সহজ যেটা সেটাই করার চেষ্টা করি, 10 জন যেটা করে সেটা আমি করি। যদি ড্রাইভার থামায় দেয় গাড়ি ইচ্ছা করে, তখন আমরা সবাই মসজিদে নামাজ যেতে রাজি আছি, কিন্তু নিজ থেকে বলে যে করবো এটা কিন্তু আমরা করি না। তো জানালার মধ্যেও কিন্তু আমরা উজু করা যায়, একটু জানালাটা খুলে সাবধানের সহিত অল্প অল্প পানি দিয়ে কি উজুটা করে নিবেন, ফরজ যে অঙ্গগুলা একটু ভালোভাবে অল্প অল্প দিয়ে হলে কি করে নেন, ধুয়ে নেন। বুঝতে পারছেন, এভাবে করা যাবে। নামাজ কোন অবস্থা ভাই মিস করা যাবে না। আর আরেকটা কথা বলে রাখি, আপনাদের অনেক সময় হাত কাটা যায়, বিভিন্ন অঙ্গ কিন্তু কাটা যায়, তো অঙ্গ কাটা গেলে কি করব, ওই ধরেন আপনার একটা অঙ্গ, একটা অঙ্গ যদি কখনো কাটা যায় আপনাদের, হ্যাঁ, তখন ওই জায়গাটা যদি দেখেন একদম পুরোপূর্ণ ঘা, ওই জায়গার আশপাশে আপনি কি করেন,
হালকা পানি নিয়ে ফালাই দেন, আস্তে 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 ওই জায়গাটা মাছের মতন হালকা পানি আর্দ্রতা বুলাই দেন, বা হালকা পানি একটু ভিজাই ভিজাই করেন, ওই জায়গাটা ধোয়া লাগবে না। এখন ওই জায়গার মধ্যে যদি ব্যান্ডেজ থাকে তাহলে আপনি কি করেন, ওই জায়গাটা মাসে করে দেন। না আপনার হাতে যদি ব্যান্ডেজ থাকে, এই অবস্থা যদি আপনি হাত ধোন, আপনার ব্যান্ডেজে ক্ষতি হবে কিনা? ক্ষতি হবে কিন্তু, তাই না? তো ওই জায়গাটা জি, আপনি কি করে নেন, মাসে করে নেবেন, বাসে আর করে। বাকি বাকি জায়গাগুলো ধুইতে করে নেবেন। আপনি হাতে একটু পানি নেন, অল্প অল্প করে দেন, অল্প অল্প সতর্কতার সহিত। এখন যদি বলেন যে না আমার হাতে তো ব্যান্ডেজ, আমি কি করবো, এই হাত ধুইবো না, তাহলে কিন্তু হবে না। সমস্যা যতটুকু ততটুকুর জন্য রুখসাত আছে, বাকিদের জন্য নাই কিন্তু। এবং আবার এটাও মনে করা যাবে না যে আমার হাত তো আমি ধুইতে পারতাছি না, আমি তো উজু করতে পারতাছি না, আমি তো নামাজে পড়বো না। এটাও করা যাবে না কিন্তু। ইসলাম আপনার জন্য সহজ করছে, ওই জায়গাটা আপনি মাসে করে নেন, বাকি অঙ্কগুলো কি ধৌত করে নেন। আর যদি ওই জায়গায় সরাসরি ঘাও, পানি দেওয়ার মতন সুযোগ নাই, ঘাওয়ের মধ্যে হাত দেওয়ার মতন অপশন নাই, তাহলে ওই জায়গা বাদ দিয়ে বাকি জায়গাগুলো আপনি ধৌত করে নেন সতর্কতার সহিত, অল্প অল্প পানি দিয়ে। একসাথে পানি দেওয়ার দরকারটা কি, আপনি হালকা অল্প করে পানি নেন, অল্প অল্প করে পুরাটা হাত ধারাবাহিক মোছেন ওই জায়গাটা বাদ দিয়ে। এই যে এই প্রশ্নটা কি বুঝছেন সবাই? জি, বুঝছি। জি জি, এটা কিন্তু লাগে আমাদের, অনেক সময় আমাদের সমস্যার সম্মুখীন হয়। আসেন হ্যাঁ, অজু হ্যাঁ। অজু করার তরিকা, অজু করার মধ্যে এটা একদম টোটাল সব চলে আসবে। অজুতে নিয়ত করা সুন্নত, সুন্নত কিন্তু যদি আপনি করেন সওয়াব পাবে, না করলে কোনো গুনাহ হবে না, অজু কোনো ত্রুটি হবে না। বিসমিল্লাহ বলা সুন্নত, মনে মনে বিসমিল্লাহ বলবো, যেহেতু আমাদের অজুখানাগুলো বাসার ভিতরে। মসজিদে গেলে জোরে জোরে পড়েন। দুই হাতের কবজি সহ তিনবার ধোয়া সুন্নত। একবার একবার কি আপনার ওই যে চারটা অঙ্গ কিন্তু খরচ। একবার ধোয়া ফরজ, আর চারটা অঙ্গ কিন্তু আপনার তিনবার ধোয়া সুন্নত। দুই হাতের কবজি ধোয়া একবার হোক তিনবার হোক, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। তিনবার মেসওয়াক করা সুন্নত। তো মেসওয়াক যদি রাখতে পারেন এটা ভালো। আর যদি মেসওয়াক যদি না রাখতে পারেন, তাহলে হাতের আঙ্গুল দিয়ে কি করবেন, একটু ইয়ে করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন। তিনবার কুলি করা সুন্নত, তিনবার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নত। এ ভাই কে, আমি ক্লাস একটু দেখি কে, 17। আচ্ছা, সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নত, ডান হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নত, বাম হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নত, দুই হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত। আঙ্গুলি খিলাল করা ফজিলত গতকালকে বলছি, জাহান্নামের আগুন প্রবেশ করবে না যারা নিয়মিত খিলাল করবেন। সমস্ত মাথা একবার মাসে করা সুন্নত, পুরা মাথা যদি আপনি একবার করেন তাহলে এটা সুন্নত। আর 4/1 ভাগ কি ফরজ, মনে রাখবেন 4/1 ভাগ কি ফরজ, আর খরচ। পুরা মাথা কি সুন্নত একবার করা। কান মাসে করা সুন্নত, গর্দান মাসে করা মুস্তাহাব। এই যে আমরা ঘাড় মাসে করি, কান মাসে করি, এটা কি, এগুলো একটা হচ্ছে কান মাসে করা সুন্নত, গর্দান মাসে করা কি মুস্তাহাব। বুঝতে পেরেছেন? মুস্তাহাব মানে কি উত্তম। ডান পায়ে টাকনু সহ তিনবার ধোয়া সুন্নত, বাম পায়ে টাকনু সহ তিনবার ধোয়া সুন্নত, দুই পায়ের আঙ্গুলি সমূহ খিলাল করা সুন্নত। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। অজু ভঙ্গের কারণ 7টি, 7টা কারণে অজু ভেঙে যায়, আমাদের কনফিউশন জাগে। আজকে দেখবেন অনেকগুলো কনফিউশন জাগবে, হুজুর গালি গালি দিচ্ছে আমি অমুকের, আমার অজু ভাঙবে, হুজুর আমি টিভি দেখছি আমার অজু ভাঙবে। আপনাদের সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, ওটা আলাদা গুনাহ। পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, সহজ কথায় আপনাদের আমরা ওয়াশরুমে যদি যাই, ওয়াশরুম জাতীয় কোনো কিছু হলে কি আমাদের অজু ভেঙে যাবে। মুখ ভরে বমি হওয়া, অনেক সময় আমাদের বমি হয়ে যায়, ঠিক আছে, সেটা গাড়িতে থাকলে হয় বা অসুস্থতার কারণে হয়, এটা মুখ ভরে হওয়া শর্ত। কেউ যদি মুখ ভরে বমি যদি না করে, অল্প করে, তাহলে এটা দ্বারা অজু ভঙ্গ হবে না, ওইটা দিয়ে সে নামাজ চাইলে কি করতে পারবে, কন্টিনিউ করতে পারবে। শরীরের কোনো জায়গা হতে, এটা কিন্তু আমাদের বোনদের ক্ষেত্রে লাগে, বিশেষ করে বোনদের যখন সন্তান হওয়ার সময় হয়, তখন অনেক সময় বমি বমি ভাব আসে, হালকা হালকা বমি হয়। তো মাসালা এটা জেনে রাখা ভালো। তো তখন আমরা অল্প যদি বমি হয়, মুখ ভরে যদি না হয়, মুখ ভরে মানে একদম মুখ ভরে আসতে, তখন আপনার অজু ভাঙবে, অন্যথায় কি হবে না, অজু ভাঙবে না, আপনি ওই অবস্থায় ওই অজু দিয়ে নামাজ পড়তে পারবেন। শরীরের কোনো জায়গা হতে রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া খুবই গুরুত্বপূর্ণ একটা মাসালা। রক্ত যদি আপনার শরীর থেকে বের হয়ে গড়ায় না পড়ে, জমাট হয়ে থাকে, কিংবা রক্তটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত গড়িয়ে বের হলো না, তখন কি হবে না, অজু ভেঙবে না। কিন্তু শরীরের কোনো জায়গা থেকে যদি রক্ত অথবা পুজ বা পানি জাতীয়, দেখবেন রক্ত বের হওয়ার আগে বের হয় পানি জাতীয়, সেগুলোর ক্ষেত্রে কি হবে, গড়িয়ে পড়লে কি হবে, অজু ভেঙে যাবে, নতুন করে ভেঙে অজু যাবে। করতে হবে। থুতুর সাথে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, আমাদের অনেক সময় দাঁতে প্রবলেম থাকে, কিংবা আমরা অনেক সময় আঘাত পাই, বিভিন্ন কারণে হতে পারে, যদি কখনো আমাদের মুখ দিয়ে রক্ত বের হয়, তো সেই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে থুতুর সাথে রক্তের যে ভাগ পরিমাণটা সমান কিংবা যদি বেশি হয় তাহলে অজু ভাঙবে। মানে আপনি থুতু ফেলেছেন, এমত অবস্থায় দেখলেন যে আপনার থুতু চেয়ে রক্তের পরিমাণ বেশি, তাহলে চোখ বন্ধ করে অজু ভেঙে যাবে। আর যদি দেখেন থুতু এবং রক্ত দুইটা সমান সমান, তাহলে অজু ভেঙে যাবে। কিন্তু থুতুর পরিমাণ যদি বেশি হয়, রক্তের পরিমাণ যদি কম হয়, তাহলে অজু ভাঙবে না। আমি আবারও বলছি, আপনি থুতু যদি ফেলার পর যদি দেখেন আপনার থুতু
চেয়ে রক্তের পরিমাণ বেশি, তাহলে অজু তো ভেঙে গেছে, এটা তো সবাই ক্লিয়ার। কিন্তু থুতু আর রক্ত যদি সমান সমান হয় তখন অজু ভেঙে যাবে, শুধুমাত্র একটা অবস্থায় অজু ভাঙবে না, সেটা হচ্ছে কি যে থুতুর পরিমাণটা বেশি রক্তের পরিমাণটা কম, তাহলে কি হবে না, অজু ভাঙবে না। এটা সবাই বুঝতে পেরেছেন? জি। জি। চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, আমরা মসজিদে অনেক সময় বসে বসে ঘুমাই, ঘুমায় পড়ে, বিশেষ করে জুমার নামাজের সময় মসজিদে আমরা কি করে ফেলি, ঘুমায় যায়। রমজান মাসে তারাবির নামাজে আমাদের ঘুম চলে আসে, ফজর নামাজের সময় ঘুম চলে আসে। ভাই, মসজিদে বসে বসে ঘুমালে নামাজ ভাঙবে না। কখন নামাজ ভাঙবে? চিত বা কাত হয়ে হেলান দিয়ে। আপনি যদি কোথাও একদম হেলান দিয়ে যদি ঘুমান, হোক সেটা 1 মিনিটের জন্য, হোক সেটা 30 সেকেন্ডের জন্য বা 10 সেকেন্ডের জন্য, কেউ যদি কোথাও হেলান দিয়ে ঘুমায় কিংবা কাত হয়ে ঘুমায় টেক দিয়ে ভর করে, তাহলে আমাদের অজু ভেঙে যাবে, নতুন করে অজু করতে হবে। কিন্তু আমরা যদি নামাজে বসা অবস্থায় দাঁড়ায়া বসে, ওটা কিন্তু কোনো কিছু ভর দিয়ে না, ওই অবস্থায় যদি আপনি ঘুমান আলাদা ত্রুটি হবে নামাজের সওয়াবের ক্ষেত্রে, কিন্তু অজু ভাঙবে না, নামাজও ভাঙবে না। সবাই বুঝতে পেরেছেন এটা? হুজুর, একটু জি। বসে যদি ঘুমিয়ে যাই, বসে বসে অনেক সময় হেলান দিলাম না, এমনি মনে করেন চেয়ারে বসে ঘুমিয়ে গেলাম 2, 3, 5 মিনিটের জন্য, কোনো সমস্যা নেই, হেলান না ওই দিলে কোনো সমস্যা নেই, অজু ভাঙবে না। না, চেয়ারে তো আমরা হেলান দেওয়া অবস্থায় থাকি, চেয়ারে বসে অবস্থায় ঘুমিয়ে রইলাম তাহলে তো বা অজু একটু ভেঙে চোখটা যাবে। বন্ধ হয়ে গেল। তাহলে তো অজু ভেঙে যাবে। চেয়ার অনেক ধরনের আছে, একটা চেয়ার আছে যে আপনার মইয়ের মতন চেয়ার, পিছনে কোনো টেক দেওয়ার কোনো অবস্থা নাই, ওই জাতীয় চেয়ারের মধ্যে ইচ্ছে যদি করে তো বসেন। ঘুমানো যাবে না, ইচ্ছে করে ঘুমাইলে তো ভেঙে যাবে। না, ওই জাতীয় চেয়ারে যদি বসেন যেটা আমাদের ট্যাগ দেওয়া যায় না, তাহলে অজু ভাঙবে না। আর যদি ট্যাগ দেওয়ার অবস্থা থাকে, আমি এই যে আমার এখানে ট্যাগ দেওয়ার অবস্থা আছে, আমি যদি এটার মধ্যে শুই এই জাতীয় চেয়ারে, ভেঙে যাবে অজু। আশরাফ ভাই, ক্লিয়ার? হুজুর, এখানে আমি একটু কথা বলতে চাই। জি, বলেন। হুজুর, এই যে 5 নাম্বার আর 6 নাম্বার পয়েন্ট কাছাকাছি, ওই যে লাস্টে যে 6 নাম্বার অচেতন হলে উজু ভেঙে যায়, 5 নাম্বারটাও সেম। 5 নাম্বার কেউ যদি ঘুমাই যায় কিন্তু তার যদি সে অচেতন না হয়ে যায়, তাহলে উজু ভাঙবে না। কারণ এটা এই 5 নাম্বার পয়েন্ট হলো রিলেটেড ওই আপনার হিয়ার 1 নাম্বার পয়েন্টের সাথে। আচ্ছা, আমরা সাধারণত যখন ঘুমাই যাই, অচেতন অচেতন দ্বারা বোঝানো হয়েছে এখানে যেটা অজ্ঞান হয়ে যাওয়া, বুঝছেন? নামাজ আপনি ঘুমায় গেলে তো অজ্ঞান হয়ে ঠিক যান আছে, না, ঘুমায় গেলে তো অজ্ঞান হয়ে যাওয়া না। আমি আমি বলি, মানে 5 নাম্বার পয়েন্টে আমরা যখন মানে একটার বেশি ঘুমাই যাই, তখন আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলা কিছুটা লুজ হয়ে যায়, মানে শিথিল হয়ে যায়। এই হুম। ক্ষেত্রে অনেক সময় আমাদের এই যে 1 নাম্বার পয়েন্টের কারণ হইতে পারে, যেমন প্রস্রাব বা পায়খানার মানে বায়ু বের হইতে পারে, এই একটা সন্দেহ থেকে এটা মেনলি ওই হেলান দিয়ে বা চিত হয়ে শোয়ার ক্ষেত্রে মানে বলা হয় উজু ভেঙে যায়। এমনি নর্মালি যদি কেউ ঘুমাই যায় তো উজু ভাঙে না। যদি কোনো কারণে ওই যে মানে শরীর ছাইড়া দেয়, মানে শিথিল হয়ে যায়, এর কারণে যদি কোনো কারণে মানে বায়ু বের হয়ে যায় বা অন্য কোনো সমস্যা হয়, ওই ক্ষেত্রে আমাদের উজু উজু ভেঙে যায়। আচ্ছা, এটা ক্লিয়ার করে, চিত বা কাত হয়ে ঘুমালে তো হেলান দিয়ে অজু ভাঙে, কিন্তু আপনি চিত বা কাত হলেন না, সোজা ডাইরেক্টলি বসে থাকলেন, স্বাভাবিক অবস্থায় এই জাতীয় অবস্থা কি অজু ভাঙার কারণগুলো সংঘটিত হয় না। তবে আপনি যদি ঘুম থেকে ওঠার পর আপনার কাছে এরকম ফিল হয় যে না, আমার মনে হয় উজুটা ছুটে গেছে, তাহলে আবার উজু করে নেন, সতর্কতা শুরু। তো মাসালা জি অনুযায়ী কাত হয়ে হেলান জি না জি। দিলে অজু ভাঙবে না। আচ্ছা, পাগল আর মাতাল আনিসুল অচেতন ভাই, হইলে, হ্যাঁ বলেন। এখন আমি একা বা ইমামের সাথে 2 রাকাত নামাজ পড়ার পর আমার অজু ভেঙে গেছে, এখন আমি বাকি 2 রাকাত পড়বো না প্রথম থেকে পড়বো? আপনি ওই অবস্থায় উজু করে আমি দুই আসবেন। রাকাত আপনি ওই অবস্থায় দুই চুপ রাকাত তো থাকা, পড়ছি। এটাকে বলা হয় বেনা নামাজ, বেনা। হ্যাঁ, সলাতুল বেনা। আপনি ওই অবস্থায় ধরেন আপনি নামাজ পড়তেছেন, এই অবস্থায় আপনার কি উজু ভেঙে গেল গা, আপনি চুপচাপ আইসা উজু করবেন, উজু করে আইসা নামাজ দাঁড়াবেন। এই যে আইসা উজুখানা যে আসলেন উজু করবেন, এই অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না। যদি কথা বলেন তাহলে নামাজ শেষ। আপনি কি করবেন? নামাজ সোজা উঠে আসবেন, আইসা উজু করবেন, উজু করে আইসা ইমাম সাহেবের সাথে যে 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 রাকাত পাবেন ওইটা পড়ে শেষ করে, এবং যে রাকাতটা ছুটেছে ওই রাকাতটা আলাদা করে, ওই আমরা নর্মালি যেরকম 1 রাকাত ছুটে গেলে যেভাবে পড়ি না, ওইভাবে আদায় করে আর নেবেন। সেরকম এটাকে না। বলা হয় সলাতুল বেনা। আর একা পড়লে, একা একা সুন্নত পড়লে, সুন্নতে পড়লে, একা সুন্নতের সময় কাজ হইলে? একা যদি হয় তাহলে নামাজ ভেঙে যাবে, কেন আপনার নামা বেনা কার উপরে করতেছেন। বেনা মানে কি ও নির্ভর আচ্ছা করা, আচ্ছা। কারোর উপর ভিত্তি করা। ইমাম সাহেব থাকলে না, ইমাম উপর নির্ভর করে দেয়, ইমাম সাহেব আমার নামাজের আমানত দিয়ে আমি এবার আসতেছি। একাকে নামাজ পড়লে তার কাউকে আর আচ্ছা দেওয়ার আচ্ছা মতো বুঝছি। থাকে না, আমার তো শেষই। পাগল তখন আমাকে মাতাল। নতুন করে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, পাগল মাতাল ও হুজুর, অচেতন হলে, হুজুর, হ্যাঁ বলেন। একটু ওই এই সময় যদি নামাজ ভঙ্গ হওয়া অবস্থায় যদি আমি নামাজের কাতারে থাকি, তাহলে তো বের হওয়া যাবে না। ওই ক্ষেত্রে আমাকে এই মানে এই অজু ছুটে গেলেও তো এই ইমাম হুজুরের সাথে নামাজটা শেষ করতে হবে আমার মনে হয়, নাকি? কারণ আচ্ছা, আমি এই এই কাতার থেকে এই বের হোক, এই এই কাতার থেকে ক্ষেত্রে বেরোতে আমরা বলি পারতেছি কি, না। সত্য কথা বলতে কি, আমরা এই মাসালাগুলা নিয়ে ইমাম সাহেবরাও আলোচনা করে না, মুসল্লিরাও আলোচনা করে না। এখন আপনি খালি যদি একটু বের হন বা কিছু ইঙ্গিত আছে, যেমন নাক টাক ধরে বের হয়ে যাওয়া, এটা দ্বারা বোঝায় যে মুসল্লিরা তখন সাইড দিয়ে দেয়, ঠিক আছে, বা বের হওয়ার সুযোগ রাখে।
মুসল্লিদের সামনে দিয়ে আপনি চলে যেতে পারবেন ওই অবস্থায় মাসালা অনুযায়ী। কিন্তু দেখা গেছে কি আপনি ওই অবস্থা যান না, দেখবেন পরবর্তীতে আপনি যখন ঢুকবেন সবাই আপনার দিকে এমন ভাবে তাকাবে যে মহা একটা অপরাধ করে ফেলছেন আপনি। কথা কি বুঝতে পারছেন? বাহির তো এখন বের আমাদের হয়ে যেটা করণীয়, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আপনি হয়তো ওই অবস্থায় নামাজ পড়ে নেবেন, তবে আপনার ওই অবস্থায় নামাজের নিয়ত ছেড়ে দিতে হইব। নামাজ শেষ করে নিলেন, পরবর্তীতে উজু করে নিয়ে আপনাকে 4 রাকাত নতুন করে পড়তে হইব, বুঝতে পরিপূর্ণ পারছি, নামাজ। থ্যাংক ইউ। বুঝতে পারছেন? জি 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 না, জি জি। আমরা সমস্যা হচ্ছে তবে তবে হুজুর আমাদের। বের হয়ে যায় উত্তম। হ্যাঁ হ্যাঁ হুজুর, বের হয়ে যায় উত্তম। আর কেউ যদি হ্যাঁ দেখে হ্যাঁ, যে বের হয়ে যাওয়ার মানে সিস্টেম থাকলে বের হয়ে যান। টাকা আর যদি এমন সিস্টেম ধরেন নামাজের একদম বড় মসজিদ যেটা, আপনি নামাজে একদম মাঝখানে দাঁড়ালেন, আপনার বের হওয়ার অপশন নাই, অনেকগুলো মানুষ অ্যাভয়েড করে কিভাবে বের হইলেন? তো তখন গিয়ে আমি বললাম আর কি, ওই সময় নামাজ শেষ আপনার, হয়তো ইমাম সাহেবের সাথে আপনি সৌজন্যতা হিসাবে নামাজ সিজদা রুকু দিলেন, কিন্তু পরবর্তীতে আপনাকে নতুন করে নামাজ পড়তে হবে। আচ্ছা, এবার আসেন পাগল মাতাল অচেতন হলে। পাগল মানে কি? কোনো ব্যক্তি হঠাৎ করে পাগল হয়ে গেল, কিংবা মাতাল, মাতাল হয় কখন? ওই যে আপনার মদ্য জাতীয় কোনো খাবার করলে, সেবন করলে। অচেতন মানে অজ্ঞান হয়ে গেলে তখন কি হয়? অজু ভেঙে যায়। নামাজে উচ্চ স্বরে হাসলে, নামাজে যদি কেউ আওয়াজ ব্যতীত হাসে, আমি মাঝে মধ্যে একটু পর চেক করি যে আপনারা আছেন নাকি, গেছেন কেউ অনেকে যে না ঠিক আছে আলহামদুলিল্লাহ আছেন। আচ্ছা, নামাজে উচ্চ স্বরে হাসলে, কেউ যদি নামাজে আওয়াজ ছাড়া হাসে তাহলে অজু ভাঙবে না। যে নামাজে যদি একটু আওয়াজ দিয়ে কেউ যদি হাসে তাহলে কি অজু ভেঙে যাবে, অজু ভাঙবে, নামাজও শেষ, নতুন করে অজু করে করতে হবে, নামাজ নতুন করে পড়তে হবে। বিশেষ করে ছোট বাচ্চারা এই প্রবলেমটা হয়, বাচ্চারা নামাজ পড়ে আরেকটা দুষ্টামি করে, তো দেখা গেছে আওয়াজ করে হাসে, তখন কিন্তু তার অজু শেষ হয়ে যায়। আপনার বাচ্চাদেরকে, আপনার সন্তানদেরকে এইভাবে তালিম দিতে পারেন যে নামাজরত অবস্থায় কখনো যেন তারা উচ্চ স্বরে যেন না হাসে। হ্যাঁ, দাঁত বের করা যাবে, হাসি দিলে ওটা দ্বারা নামাজের ত্রুটি হবে কিন্তু নামাজ ভাঙবে না। কিন্তু হাসির আওয়াজ যদি সে যদি নিজে শুনে কিংবা অন্য শুনে, এই পরিমাণ সাউন্ড করে, তাহলে তার নামাজ ভেঙে যাবে, অজু তো ভাঙবেই। আচ্ছা, এরপর আসে নামাজের ফরজ, খুবই গুরুত্বপূর্ণ নামাজের ফরজ গুলা। দেখেন, নামাজ শুরু করার আগে কিছু ফরজ আছে, নামাজ যখন দাঁড়ায় যাবেন তখন কিছু ফরজ আছে। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, নামাজ শুরু করার আগে। বাহির মানে কি? নামাজ শুরু করার আগে 7 ফরজ। 1 নাম্বার, শরীর পাক হতে হবে, আপনার শরীর অবশ্যই পবিত্র হতে হবে, পবিত্র পোশাক পরে কি করতে হবে? নামাজ পড়তে হবে। 2 নাম্বার, কাপড় পাক হতে হবে, যে কাপড়টা পরে আপনি নামাজ পড়বেন এটা অবশ্য যেন পাক হয়। নামাজের জায়গাটা পাক হতে হবে, যেখানে আপনি নামাজ পড়বেন ওই জায়গাটা, ওই স্থানটা যেন কি পাক থাকে। অনেক সময় যাদের ঘরে ছোট বাচ্চা থাকে, ওইখানে দেখা গেছে ওই সময় বাচ্চারা প্রস্রাব পায়খানা করে ফেলে, আপনার করণীয় কি? ওই জায়গাটা ভালোভাবে ধৌত করে ফেলেন, এরপর নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মাসালা। এরপর সতর ঢাকা, সতর ঢাকা, সতর ঢাকা থাকতে হবে। সতর কতটুকু? পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত যদি কারো যদি কোনো অঙ্গ দেখা যায়, তিনটা সুবহানাল্লাহ, 3 বার তাসবিহ পড়ার সমপরিমাণ, তাহলে তার অজু ভেঙে যাবে। আমরা অনেক সময় আমাদের হাঁটু দেখা যায়, তাহলে কিন্তু অজু ভেঙে যাবে। নাভি দেখা যাবে না, হাঁটু দেখা যাবে না, পুরুষের এই জায়গাটা আমরা কি রাখতে হবে? ঢেকে রাখতে হবে। হ্যাঁ, গেঞ্জির ভিতরে যদি আমরা অনেক সময় প্যান্ট পরি, নাভির নিচে কোনো প্রবলেম নাই, নাভি তো তখন ঢাকায়, তাই না? আপনি গেঞ্জির নিচে পড়লেন, বাট আপনি গেঞ্জিও না শরীরে, আপনার নাভির নিচে আপনার প্যান্ট, ওই অবস্থা কিন্তু ফেরেশতারা লানত দেয়। আপনার সতর দেখানোর দেখালে অবশ্যই গুনাহ হবে আপনার। এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। অজু থাকুক বা না থাকুক, অজু ছাড়াও আমরা অনেক সময় বাসা বাড়িতেও এই জিনিসটা খেয়াল করি না, বাচ্চা ঘরে থাকে, ফ্যামিলি মেম্বার ঘরে থাকে, ভাই আপনার সতর তো কেউ দেখতে পারবে না, তাহলে ওই অবস্থায় কিন্তু খেয়াল রাখতে হবে। কেবলামুখী হইতে হবে, পশ্চিম দিকে নামাজ পড়তে হবে। এখন এটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা মাসালা। আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে যে দেখলেন যে পশ্চিম কোন দিকে, আপনার কনফিউশন, তখন আপনার করণীয় কি? মাসালা অনুযায়ী তখন হচ্ছে আপনি আশপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে ভাই পশ্চিমটা কোন দিকে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আপনি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়েন। এখন যদি এমন অবস্থা হয় যে কাউকে জিজ্ঞেস করার মতো পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? ধরেন আপনি একটা জায়গায় ট্যুরে গেলেন, জঙ্গল জাতীয় বিভিন্ন পাহাড় পর্বত, কাউকে পাচ্ছেন না, তখন আপনার করণীয় কি? কম্পাস দিয়ে তো হ্যাঁ, মোবাইলে তো এখন তো কম্পাস। আধুনিক যুগ, এখন তো আধুনিক যুগ, ক্যাম্পাসের মাধ্যমে কি করা যাবে? এখন ধরেন ভাই আমার কাছে বাটন সেট, স্ক্রিন টাচ নাই, বাটন সেট আমার কাছে, ক্যাম্পাসও নাই, কিচ্ছু নাই। এখন মাসালা কি? সূর্য মাসালা, দেখে মাসালা অনুযায়ী আপনি ওই মুহূর্তে কি করবেন? চিন্তা করবেন, রায় করবেন, চিন্তা করুন, ফিকির করবেন যে এই মুহূর্তে পশ্চিমটা কোন দিকে হতে পারে। আপনি চিন্তা করে আপনি একটা দিক নির্ধারণ করে তখন সেই দিক ফিরে নামাজ পড়বেন। শরীয়তের মাসালা অনুযায়ী যদিও সেটা পশ্চিম নাও হয়, আপনার নামাজ হয়ে যাবে, এটা মাসালা। আপনি চিন্তা করছেন, ফিকির করছেন, এরপরও ভুল দিকে আপনি দিক নির্দেশনা অনুযায়ী নামাজ পড়ছেন, নামাজ হয়ে যাবে। কিন্তু চিন্তা ফিকির ভিতরে যদি কেউ যদি নামাজে দাঁড়ায়, তখন কিন্তু নামাজ হবে না। আবার আপনি নামাজ পড়তেছেন, এমত অবস্থা কেউ যদি বললে আব্দুল কাইয়ুম পশ্চিম কিন্তু এইদিকে না, পশ্চিম আটটু এদিকে, তখন আপনি সাথে সাথে ঘুরে যান, নামাজ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আপনার সামনে এখানে লোক আছে,
কাউকে জিজ্ঞেস করলে পারেন, এবার আপনার শরম লাগতেছে, ভাই আমি কেমনে জিজ্ঞাসা করি, এমন অবস্থা আপনি নিজে নিজে চিন্তা করে উল্টাপাল্টা দিক নির্দেশনা অনুযায়ী নামাজ পড়লেন, তখন কিন্তু নামাজ হবে না। মানুষ থাকলে মানুষকে জিজ্ঞাসা করতে হবে, মানুষ যদি না থাকে তখন চিন্তা ফিকিরের অপশন। কথা কি বুঝতে পেরেছেন? এই মাসালার কি বুঝতে পেরেছেন আপনারা? জি আজ হোক, কাল হোক, 10 জি বছর পরে হোক, বলা যায় না কখন যে কাজে লেগে যায়। হুজুর এই মাসালাটা বলছিল, এটা কিন্তু সবসময় লাগে না, হঠাৎ করে লেগে যেতে পারে। আচ্ছা, সমস্যাটা এরপর হয় বিমানে, বিমানে হ্যাঁ, সমস্যাটা এই যে হয়, দেখেন বিমানে, ভাই একটা সুন্দর একটা কথা বিমানে বলছে, বুঝে বিমানে তখন তারপরে বিমানে আপনার ওই যে যারা দায়িত্বশীল আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। নামাজের ওয়াক্ত হতে হবে, দেখেন নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়তে পারবেন। এখন মসজিদের নামাজের ওয়াক্ত হয়ে যায় ধরেন 12টা, 12:30, আমরা নামাজ পড়তেছি 1:30টায়, তো 12টার দিকে চাইলে আপনি নামাজ পড়তে পারবেন, ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়তে পারবেন। আপনার আজান দেওয়া শর্ত না। আমরা অনেক সময় বলি যে আজান, এই যে রমজান মাসে সমস্যাটা হয়, আপনার ইফতারি সময় হয়ে গেলে ভাই ইফতারি করে ফেলেন, মুয়াজ্জিন আজান দিল বা না দিল কোনো সমস্যা নাই। এখন বুঝেন, মুয়াজ্জিন সাহেব যে ইফতার করে, মুয়াজ্জিন কিন্তু আগে খাইয়ে না, এটা মনে রাখেন, মুয়াজ্জিন কিন্তু এক গ্লাস শরবত খাইয়ে তারপর আজান দেয়। এখন মুয়াজ্জিনে কার আজান শুনে ইফতারি করছে বলেন তো? উনি ওয়াক্ত হয়ে গেছে, উনি এক গ্লাস পানি খাইছে, এরপরে উনি আজান দিচ্ছে। মূলত শর্ত হচ্ছে কি, ওয়াক্ত হওয়া, ওয়াক্ত হয়েছে নামাজ পড়ে ফেলেন, ওয়াক্ত হয়ে গেছে গা ইফতারি করেন, ওয়াক্ত হয়ে গেছে গা সেহেরি শেষ। আমরা অনেক সময় কি করি, সেহেরির সময় কি করি, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেবের আজান চলে ততক্ষণ পর্যন্ত আমাদেরও চলে, আলহামদুলিল্লাহ, শেষ, রোজা শেষ। ওয়াক্ত হয়ে গেছে গা, আপনার ইমাম সাহেব আজান দিল বা না দিল, আপনার খাবার ক্লোজ করে দিতে হবে। এই জন্য নামাজের ওয়াক্তটা খেয়াল রাখতে হবে। আপনার গুগলে সার্চ দিলে কিন্তু দেখা যায়, বা বিভিন্ন ক্যালেন্ডারে দেখা যায় শেষ সময়টা কখন, সেই অনুযায়ী খাবার আমাদেরকে কি করে নিতে হবে, স্টপ করে নিতে হবে। আজান দিতে সাথে সাথে স্টপ। আমরা ছোটবেলায় দেখেছিলাম অনেকেই এই কাজটা করতো, যে আজান দিচ্ছে শেষ হওয়া পর্যন্ত উনি মাশাআল্লাহ খাচ্ছেন, একদম রোজা ভেঙে যাবে। ভাই আজান দিলে আপনি যখন ইফতার শুরু করতে পারেন, কেন ওই সময় তো আমি অপেক্ষা করি না যে না আজান শেষ হোক তারপরে গিয়ে আমি ইফতারি করি? তো তাহলে এই ক্ষেত্রে কেন আপনার সেহরির সময় একদম আজান শেষ পর্যন্ত আমি একদম সেহরি নিয়ে যাব? এটা কিন্তু রোজা ভেঙে যাবে না জানার কারণে। তো নামাজের নিয়ত ওয়াক্ত মতো হতে হবে, যেটা বললাম, ওয়াক্ত হয়ে গেছে আপনি নামাজ পড়ে ফেলেন। আপনি ধরেন ট্রেনে ভ্রমণ করবেন কিংবা কোথাও জার্নি করবেন, এই মুহূর্তে মসজিদে গিয়ে জামাত পড়ার মতন আপনার হাতে সময় নেই, আপনি উপস্থিত মসজিদে গিয়ে কি করে ফেলেন, তাড়াতাড়ি নামাজটা পড়ে বের হয়ে যান, ওয়াক্ত যদি হয়ে যায়। কথা কি বুঝতে পারবে? বাসায় আছেন, বাসা থেকে নামাজ পড়ে বের হয়ে যান, এই এটা হচ্ছে ক্ষেত্রে এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে কি 2-1 মিনিট আগে পড়া যাবে? যে ওয়াক্ত হতে হবে, শর্ত হয় না? ওয়াক্ত হতে হবে ভাইয়া, ওয়াক্ত হতে হবে। সর্বাবস্থায় অর্থ হতে হবে। হ্যাঁ, সর্বাবস্থা ওয়াক্ত হতে হবে। ওয়াক্ত ছাড়া আজান দিতে পারবে আর না, ওয়াক্ত ছাড়াও নামাজও পড়া যাবে না। হুজুর আর একটা কথা, আপনি এশার যে এশার বললেন যে নামাজের গাড়ির ড্রাইভার, শেষ, ওকে, বলছি। এশার নামাজের লাস্ট সময় একশার কয়টা? নামাজের সময় একদম ফজরের শোবে সাদিকের ওয়াক্তের আগ পর্যন্ত, একদম ভোর রাত। বুঝতে পেরেছেন? তাহলে আমি মানে 12টার পরেও হোসেন ভাই, পড়তে পারবো, রাত হ্যাঁ হ্যাঁ, 12টার পারবেন, পরেও 12টা, এশার 1টা, নিউজকে 2টা, পড়তে পারবো। 3টা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, একদম ফজরের ওয়াক্ত রাখ হোসেন পর্যন্ত ভাই, এসার সময় থাকে। যে আপনি যে বললেন গাড়ির ড্রাইভারকে বলবো গাড়ি থামাতে নামাজ পড়বো, কিন্তু এখন আমি কি যে ক্যাবলাটা জানি, তাহলে কি গাড়ির সিটে বসে নামাজ পড়া যাবে না? দেখেন, আপনি দাঁড়াইয়ে পড়াচ্ছে, বসে পড়াচ্ছে, দাঁড়িয়ে পড়া নামাজ পড়া ভালো না? আচ্ছা সেইটার কল্যাণার্থে আপনি আপনি ড্রাইভারকে বলবেন। আর যদি বসে পড়েন তাহলে বসে পড়লেন। বুঝছেন? আচ্ছা। অনেক সময় ড্রাইভার আপনার না কথা তাই, শুনবেও না, অনেক সময় ড্রাইভার আপনার কথা আচ্ছা শুনবে আচ্ছা না, তখন করণীয় কি? তখন তো আপনাকে বসেই পড়তে হবে। আর আচ্ছা। আরেকটা বিষয় না আমি হুজুর, আমার আমাকে একটা একজন বললো যে, হ্যাঁ, বলেন বললো বলেন। যে নামাজটা যখন টাইম থাকে জোরে নামাজটা গাড়িতে পড়লাম, যখন আবার গাড়ি থামবে সময় থাকলে নামাজটা নাকি আবার পড়তে হবে, না এরকম না কি না আছে না নাকি? না না, নামাজ একবার, নামাজ একবার, একবারে বেশি না, একবারে আচ্ছা বেশি হবে। ঠিক আছে। হ্যাঁ, হুজুর, আশরাফ ভাই, আমার আশরাফ প্রশ্ন ভাই হচ্ছে, বলেন। হুম। আমি অনেক সময় আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে নামাজ পড়ি, হ্যাঁ আমার ওয়াইফ বাচ্চাদের নিয়ে যখন নামাজ পড়ি, হ্যাঁ, তখন এই ফরজ নামাজে আকামত দিবে কে? এই মহিলারা কি আকামত দেওয়া আকামাত জায়েজ, আকা নাকি আমিই দিব, আমি নিজেই দিব নাকি দিব না? আপনি নিজে একামত দিতে পারেন, একামত ছাড়াও নামাজ হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা একামত আচ্ছা ছাড়াও আচ্ছা। নামাজ হয়ে যাবে। আর ইমাম নিজেও তো একামত দিতে হুজুর পারে, বিষয়টা হ্যাঁ কি? হ্যাঁ, ইমাম সাহেব হ্যাঁ দিতে পারবে, সমস্যা নিজেও নেই। দিতে পারে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। বলেন। আরেকজন কি জানি প্রশ্ন করতেছিলেন। হুজুর, এই যে জোহরের নামাজ আর হলো এশারের নামাজ, এই হুম। দুটো নামাজ ইচ্ছা করলে ধরেন কেউ যদি একা আদায় করে নেয়, পরে হঠাৎ দেখা গেল মসজিদে জামাত শুয়ে গেছে, সে চাইলে আবার জামাতে পড়তে পারবে। না না না, একবার এশার যদি, আর হলো একবার যদি নামাজ পড়ে নেন ভাই, দ্বিতীয়বার পড়ার সুযোগ নাই। বুঝছেন? না আচ্ছা কেউ যদি মসজিদে ঘরে জামাত পড়ে, কেউ যদি ঘরে পড়ে, পরে দেখা যায় একটা জামাত হচ্ছে, ভাই, তাহলে আপনি ঘরে একটা, ঘরে না, আপনি যে জায়গায় পড়েন না কেন, ঘরে পড়েন, গাড়িতে পড়েন, যেখানে পড়েন, একবার যখন নামাজ পড়ে ফেলবেন দ্বিতীয়বার এটা পড়ার সুযোগ নাই তো ভাই।
ওই জামাতে পড়া যাবে না আর, না না একা না ভাই, পড়লো। না এই সুযোগ নাই, এই নিয়ম নাই। আচ্ছা, নামাজের নিয়ত করতে হবে। নামাজ যখন পড়বো নামাজের নিয়ত গতকালকে বলেছিলাম, বাংলাতে নিয়ত করলে হয়ে যাবে কিন্তু। নামাজের ভিতরে 6 ফরজ কি কি? তাকবীরে তাহরিমা বলা, গতকালকে বলেছিলাম আল্লাহু আকবার বলে শুরু করতে হবে। বিশেষ করে জামাত যখন অংশগ্রহণ করবেন, রুকু ধরতে গিয়ে তাকবীরে তাহরিমা ত্যাগ করা যাবে না, ওইটা ঠিক রেখে তারপরে রুকুতে যান। প্রয়োজনে 1 রাকাত মিস হোক, তারপরও নামাজ নষ্ট করেন না, পুরোপুরি না ওইটা মেনটেন না করলে পরিপূর্ণ নামাজ বাদ হয়ে যাবে। দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, এই যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা, সারাদিন উস্তাদ জি, আলহামদুলিল্লাহ জি। তাকবারি তাহরিমা কি মানে কান মানে হাত কান পর্যন্ত উঠায় হাত বাঁধতে হবে নাকি সরাসরি রুকুতে চলে যাব? তাকবীরে তাহরিমার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহু আকবার বলা, এটাই উদ্দেশ্য। আচ্ছা, এবার হাত আল্লাহু বাঁধাটা আকবার উদ্দেশ্য প্রথম, না। না ওই যে আল্লাহু আকবার এটা বললেন না, যে আল্লাহু আকবার বলে ডাইরেক্ট জি জি সরাসরি রুকুতে চলে যেতে পারেন, বা আল্লাহু আকবার বলে হাতটা বাইজা 1-2 সেকেন্ড অপেক্ষা করে তারপর রুকুতে যান, জি বুঝছেন? জি জি এইটাই। ওকে। দাঁড়িয়ে নামাজ পড়া, এখন আমি ভাই আমি সব কাজ করি, আমি অফিসে কাজ করি, আমার ব্যবসায় কাজ করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব করতে পারে। মসজিদে আসলে ব্যাস আমি একদম ওই যে কয়েকটা চেয়ার আছে ব্যাস এখানে বসে বসে নামাজ পড়ি, এই ধরনের যারা আছে তাদের নামাজ হবে না। তো হ্যাঁ, আপনি অসুস্থ ভাই, আপনি সিরিয়াসলি অসুস্থ, ডাক্তারও বলছে আপনার আসলে সিরিয়াসলি অসুস্থ, তখন আপনি কি করতে পারবেন? বসে বসে নামাজ পড়তে পারবেন। দেখেন বলে দিলাম, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আমাদের মা বোনদের মধ্যে সব থেকে বেশি প্রবলেম এটা। মা বোনেরা সারাদিন বাসায় পরিশ্রম করে, আমাদের সময় আসলে বসে নামাজ পড়ে। আমি প্রচুর পরিমাণ দেখেছি, অনেক দেখেছি আমাদের মা বোনদের মধ্যে এই জিনিসটা, মানে ইয়েটা, মিস্টেকটা, যে ওনারা বসে বসে অনেকে নামাজ পড়ে। ফরজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে, সুন্নত গুলো কি করে? বসে বসে নামাজ পড়ে, অথচ দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ। এখন আপনারাই বলেন, ফরজ যদি কেউ ত্যাগ করে তার নামাজ হবে? না ভাই আপনি ক্লান্ত, ক্লান্তর কারণে ফরজ ত্যাগ করা যাবে না ভাই, ক্লান্তর কারণে ত্যাগ করা যায় না ফরজ, বুঝতে পেরেছেন? আপনি অসুস্থ, হ্যাঁ আপনি দাঁড়াতে পারেন না, তখন আপনি বসে বসে নামাজ পড়েন। বসে বসে পড়তে পারতেছেন না, শুয়ে শুয়ে নামাজ পড়েন। শুয়ে তখন হাত দিয়ে পড়েন না। শুয়ে শুয়ে পড়তে পারতেছেন না, তখন আপনি চোখের ইশারা দিয়ে হলো নামাজ পড়েন। যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন সচল আছে ততক্ষণ পর্যন্ত নামাজ আপনার উপর ফরজ, এটা মনে রাখেন। যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন সচল আছে ততক্ষণ পর্যন্ত আপনার উপর নামাজ পড়া, নামাজ বাদ যাবে না। আপনি দাঁড়িয়ে না পড়তে পারলে বসে পড়েন, বসে নামাজ না পড়তে পারলে শুয়ে পড়েন, শুয়ে যদি নামাজ না পড়তে পারেন তাহলে প্রয়োজনে আপনি কি করেন? হাতের ইশারা দিয়ে পড়েন। আপনি যখন বসে নামাজ পড়বেন কিভাবে? ধরেন বসে নামাজ যখন আমরা পড়ি, সেজদা যদি আপনি না দিতে পারেন, তখন আমি যখন রুকুতে ঝুঁকবো, রুকুতে যতটুকু ঝুঁকবো সেজদা আরো একটু বেশি ঝুঁকবো, এইটুকু মেনটেন করেন। এমন যেন না হয় যে রুকুতে আমি যতটুকু ঝুঁকছি সেজদাও সেম একই পরিমাণ ঝুঁকছি, তাহলে তো রুকু সেজদা পার্থক্য হলো না। রুকুর চেয়ে একটু সেজদা বেশি ঝুঁকবেন, এইটুকু মনে রাখবেন। কিরাত পড়া, এখন গতকালকে বল গতকালকে বলেছিলাম কিরাত পড়ার বিষয়টা। নামাজে কি করতে হবে? সূরা কালাম এগুলো অবশ্যই পড়তে হবে। রুকু করতে হবে, কেউ যদি রুকু মিস্টেক করেন নামাজে ভুলবশত, নামাজ বাদ। 2 সেজদা করেন, 2টা সেজদা করতে হবে নামাজে, 2টা সেজদা, কেউ একটা সেজদা করছেন আরেকটা সেজদা বাদ দিয়েছে, নামাজ বাদ। আখিরি বৈঠক, সর্বশেষ বৈঠক, নামাজের মধ্যে 2টা বৈঠক, শুনেন খেয়াল করেন, নামাজের মধ্যে 2টা বৈঠক। হ্যাঁ, তার মধ্যে যদি কেউ যদি প্রথম বৈঠক ত্যাগ করে তাহলে শেষ বৈঠকে গিয়ে তাশাহুদ পড়ে সালাম ফিরাইয়া 2টা সাহু সেজদা দিয়া কি করবেন? তাশাহুদ দুরূদ শরীফ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু শেষ বৈঠক যদি কেউ ত্যাগ করে তাহলে কিন্তু নামাজ বাদ। শেষ বৈঠক আপনাকে অবশ্যই করতে হবে। হ্যাঁ, এটা যদি হয় যে শেষ বৈঠক আপনি কি করলেন? দাঁড়ায় গেলেন, ত্যাগ করলেন না, ভুলবশত দাঁড়ায় গেলেন, 4 রাকাতের পরে আপনার বসা উচিত, তখন আপনি দাঁড়ায় গেলেন, তখন আপনি কি করবেন? বা আরেক রাকাত পড়ে সাহু সেজদা দিয়ে নামাজ পড়ে ফেলেন। আপনি ওইটাকে ত্যাগ বলা না। ত্যাগ মানে কি? টোটালি আমি শেষ বৈঠক আমি করলামও না, এবং এটা 1 রাকাত পরও পুনরায় আমি পুনরাবৃত্তি করলাম না, তখন সেটাকে বলা হয় ত্যাগ করা। আখিরি বৈঠক মানে শেষ বৈঠক। এবার আসেন নামাজের ওয়াজিব, বলেন। হুজুর, আখেরি বৈঠকে খুব ইমার্জেন্সি কোনো কাজ পড়ে যায়, যদি এমন হয় যে আমার খুব জরুরি কাজ পড়ে গেছে, ওই ক্ষেত্রে কি শুধু এই দোয়া মাসুরা পড়ে কি সালাম ফিরাই ফেলতে পারবো? তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা প্রয়োজনে তাড়াতাড়ি পড়ে হলো শেষ করে দেন ভাই। হ্যাঁ, কারণ হ্যাঁ, কতক্ষণ লাগে আপনার? হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিট হ্যাঁ। বাড়তি লাগবে, 1 মিনিট তো খুব বেশি কিছু না, বুঝতে পেরেছেন? হুজুর, যদি আমাদের সূরার নামাজের মধ্যে কোনো সূরা একটু ভুল হয়, হুম। সেক্ষেত্রে আমরা কি করব? নামাজের ক্ষেত্রে সূরা যদি ভুল হয়, ওই সূরাটাকে পুনরায় পড়ার চেষ্টা করেন। যদি দেখেন যে না পড়তে পারতেছে না, তাহলে সূরা চেঞ্জ করে নেন সাথে সাথে, কোনো সমস্যা নেই। কারণ ভুল হয়ে গেল কোন একটা জায়গার মধ্যে, হয়তো পরে খেয়াল পড়লো যে ভুল হয়ে গেছে। ওইটা পরবর্তী, এখন ওই ক্ষেত্রে যদি আপনার ফরজ পরিমাণ কেরাত 3 আয়াত যদি আপনার পড়া হয়ে যায় সহি শুদ্ধভাবে, তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি যতটুকু আয়াত পড়ছেন সেটা 3 আয়াত সমপরিমাণ হলো না, এবং ওইটার মধ্যে ভুলও হইলো, পরবর্তীতে যদি জানেন তাহলে ওই নামাজটাকে আবার পুনরায় পড়তে হবে। আর নামাজরত অবস্থায় যদি টের পান তাহলে কি করবেন? ওই সূরা চেঞ্জ করে নেন, আরেকটা সূরা পড়েন। সূরা শেষ করে নেব, কিন্তু যদি আমি ধরেন যে 3 রাকাত আমার প্রথম রাকাতে ভুল হলো, আমি সেটা বুঝলাম পরে, দ্বিতীয় রাকাতে এসে বুঝলাম যে ঠিক আছে, আমি সেটা দেওয়ার পরে বুঝলাম, তাহলে
ওই যে তখন খেয়াল করবেন আপনার ফরজ ফরজ কেরাত পরিমাণ 3 আয়াত পরিমাণ কি সহিহ শুদ্ধভাবে পড়ছেন কিনা। যদি দেখেন যে 3 আয়াত পরিমাণ সহিহ শুদ্ধভাবে পড়ছেন তাহলে নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। তিন কিন্তু আয়াত যদি 3 আয়াত তিন আয়াত কমপক্ষে, হ্যাঁ হ্যাঁ 3 আয়াত সম পরিমাণ ফরজ কেরাত, মানে এই পরিমাণ কেরাত পড়া ফরজ, 3 আয়াত সম পরিমাণ। এটা 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 কোনটা হুজুর? 3 আয়াত পরিমাণ কোনটাকে বোঝায়? যেমন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই জাতীয়। বুঝতে পেরেছেন? এখন যদি দেখেন যে না 3 আয়াতও হইলো না, তাহলে কিন্তু নামাজ ভাই আবার ছাইরা নতুন করে শুরু করতে হবে, কিছু করার নেই। আসেন নামাজের ওয়াজিব। নামাজের ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃত ছাড়ে নামাজের ওয়াজিব, তাহলে তার নামাজ বাদ। কিন্তু অনিচ্ছাকৃত ভাবে কেউ যদি নামাজের ওয়াজিব যদি ছেড়ে দেয়, তাহলে সাহু সেজদার মধ্যে নামাজ হয়ে যাবে। সাহু সেজদা কিভাবে করে বলবো, তার আগে আরেকটা জিনিস বলে রাখি, কারো যদি নিত্যদিনের অভ্যাস হয়ে থাকে নামাজের ওয়াজিব ছেড়ে দেওয়া, শিখছেও না, এবং এটা হচ্ছে গাফলাতি, এটা দ্বারা সাহু সেজদা ঠিক মতো হবে কিনা আল্লাহ মালুম, আমার মনে হয় না। তো নামাজের ওয়াজিবে সাহু সেজদা কি? সাহু সেজদা হলো সর্বশেষ রাকাতে আপনি যখন 2 সেজদা দিয়ে বসলেন, তখন শুধুমাত্র তাশাহুদ পড়েন, এরপর ডান দিকে সালাম ফিরাবেন, শুধুমাত্র ডান দিকে সালাম ফিরাইয়া 2টা সেজদা পুনরায় দিবেন। এই যে বাড়তি যে আবার পুনরায় 2টা সেজদা দিচ্ছেন, এটাকে বলা হয় সাহু সেজদা, মানে ভুলের সেজদা। হ্যাঁ, সাহু মানে ভুল। এরপর বসে আবার পুনরায় তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে ডান দিক বাম দিক সালাম ফেরা, এই হচ্ছে সাহু সেজদার নিয়ম। এখন আসেন নামাজের ওয়াজিব কি কি। নামাজের ওয়াজিব 1 নম্বর হলো আলহামদু শরীফ পুরা পড়া। অনেক সময় আমরা আলহামদু শরীফ মিস্টেক করে ফেলি। আলহামদু শরীফ যদি কেউ মিস্টেক করে, সাহু সেজদা দিলে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। আলহামদুর সাথে সূরা মিলানো, এই যে আমরা সূরা পড়ি না, সূরার সাথে আরেকটা সূরা মিলানো। রুকু সেজদা দেরি করা, হ্যাঁ এটাকে খুব গুরুত্বপূর্ণ। রুকু সেজদায় দেরি করা, রুকুতে যখন যাবেন সুবহান রাব্বিয়াল আযীম, এটা একটু ধীরে স্থিরে পড়বেন। এমন যেন না হয় যে 1 সেকেন্ড গেল না, আপনি ধাপ ধাপ দাঁড়ায় গেলেন, তাহলে নামাজ কিন্তু আপনার যে ওয়াজিব নষ্ট হয়ে যাবে। রুকু হইতে উঠিবার সময়, এই যে রুকু হইতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করে, আমরা যখন রুকু থেকে উঠি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ না বলতে অনেকে সেজদা চলে যায়, নামাজ বাদ হয়ে যাবে। এটাকে বলা হয় তাদিল আরকান, এটা ওয়াজিব। রুকু থেকে উঠে আপনাকে কমপক্ষে সুবহানাল্লাহ 3 বার সমপরিমাণ সময় আপনাকে দাঁড়াতে হবে, একটু অপেক্ষা করতে হবে। কোনো দোয়া পড়েন বা না পড়েন, একটু ধীরে স্থিরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এইটুকু বললে কিন্তু হয়ে যায় ধীরে স্থিরে, তখন আপনি সেজদা যান। না, আপনি কিছুই পড়লেন না, মানলাম সামি আল্লাহু লিমান হামিদা কেউ যদি নাও বলে তাও কিন্তু নামাজ হবে। আপনি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু বিহামদি রব্বানা লাকাল হামদ একটা না, আবার সেজদা চলে গেলেন, নামাজ বাদ। কিন্তু একটু সময় সময় নিতে হবে। এবং 2 সেজদা যখন আপনারা দিবেন, 2 সেজদার মাঝখানে যখন আমরা পড়ি বসি, অনেকে আমরা দোয়া পড়ি, আপনি দোয়া যদি নাও পড়েন, নামাজ কিন্তু হচ্ছে, কিন্তু ওই সময় মাঝখানে যে সময়টা, তখন কিন্তু বসতে হবে কমপক্ষে 3 সেকেন্ড বা 3 বার সুবহানাল্লাহ পরিমাণ। আমরা অনেকে কি করি, এক সেজদা দিতে না দিতে আরেক সেজদা দিয়ে দিই, নামাজ কিন্তু বাদ, ওয়াজিব নষ্ট হওয়ার কারণে। সাহু সেজদা না দিলে কি হবে? নামাজ বাদ হয়ে যাবে। তো ওই সময়টা মাঝখানে সময় একটু কি করতে হবে? অপেক্ষা করতে হবে 2 সেজদার মাঝখানে। এই যেটাই বলছে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি করা। দরমিয়ানি বৈঠক করা, দোনো বৈঠকে আত্তাহিয়াত পড়া, তাশাহুদ পড়া নামাজের মধ্যে ওয়াজিব। কেউ যদি তাশাহুদ মিস্টেক করে, তখন কিন্তু সাহু সিজদা দিতে হবে। ইমামের জন্য কেরাত আস্তে বা জোরে পড়া, এটা যারা ইমাম সাহেব আছে, যারা একসাথে অনেক মুসল্লি নিয়ে নামাজ পড়ে, তাদের ক্ষেত্রে কি সাধারণত ফজর এবং মাগরিব এশা জোরে কেরাত পড়তে হবে, এবং আস্তে কেরাত কি জোহর এবং আসরে, ঠিক আছে? এটা ইমামের ক্ষেত্রে। বাসায় যদি আপনি একাকী নামাজ পড়েন, আপনি চাইলে জোরেও পড়তে পারেন, চাইলে একাকী আস্তেও পড়তে পারেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে ইমামের ক্ষেত্রে মেনটেন করতে হবে যিনি অনেক লোক নিয়ে নামাজ পড়তে আছে। ভিতরের নামাজে দোয়া কুনুত পড়া, ভিতরের নামাজে কেউ যদি আমরা দোয়া কুনুত আমরা অনিচ্ছাকৃত মিস্টেক করি, তখন আমরা কি করব? সাহু সেজদার মাধ্যমে নামাজ সহি করে নেব। একটা জিনিস গুরুত্বপূর্ণ শুনেন, আমরা 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 এটা খুব প্রবলেম হয়। আমি ভিতর নামাজ দাঁড়ালাম, কি করলাম, আল্লাহ আকবার বলে দোয়া না পড়ে আমি রুকুতে চলে গেলাম। এখন আপনি খেয়াল করবেন, আপনি যদি রুকুর নিকটতম হন, রুকুতে চলে যান, রুকুতে চলে গিয়ে শেষে সাহু সেজদা দিয়ে নামাজ কমপ্লিট করেন, কিন্তু আপনি রুকুর নিকটতম, আপনি কি করলেন? দাঁড়িয়ে গেলেন, তাহলে নামাজ বাদ। আমি এটা বলেছিলাম, রুকুর নিকটতম এমত অবস্থা দাঁড়িয়ে গেলে নামাজ বাদ হয়ে যাবে। রুকুর নিকটতম হলে রুকুতে চলে যান। আবার আপনি যদি এখনো পরিপূর্ণভাবে রুকুতে যাননি, প্রায় দাঁড়ানোর নিকটতম বুঝেন, তাহলে দাঁড়িয়ে নামাজটা আবার আল্লাহ আকবার বলে ইয়া করেন। এটা কি বুঝতে পেরেছেন? জি জি হুজুর। দুই আহ, ঈদের এ- নামাজে 6 তাকবীর বলা, হ্যাঁ দুই ঈদের নামাজের ইমাম সাহেব তাকবীর বলতে হবে। কিন্তু জানাজার নামাজে কিন্তু হাত ওঠে না, আর ঈদের নামাজে হাত উঠে। আমরা এটা প্যাঁচ লাগাই ফেলি, ঈদের দিন একজন হাত উঠায়, একজন আরেকজনের দিকে তাকায় থাকে। তো ঈদের নামাজে কি হবে? হাত উঠবে, ঠিক আছে? আর জানাজার নামাজে কি হয় না? হাত উঠে না। প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাত কেরাতের জন্য নির্ধারণ করা, ওই যে বলেছিলাম ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতে হবে।
আর আর অন্যান্য রাকাতের দরকার নেই। প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা, ফরজের যে তারতিব আছে, প্রথমে কি করতে হবে, দাঁড়াতে হবে, রুকু সেজদা ধারাবাহিক। কেউ যদি এরকম করে আগে সেজদা দিল এরপরে রুকু করলো, নামাজ বাদ, কারণ তারতিব নষ্ট হয়ে গেছে গা। আগে রুকু আসে এরপরে না সেজদা আসে। প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা, ওয়াজিবগুলোর তারতিব কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। ওই যে গতকালকে বলেছিলাম সূরার পড়ার ক্ষেত্রে কি করতে হবে, সূরার যে তারতিব ধারাবাহিক এটাও কিন্তু ঠিক রাখতে হবে। আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করতে হবে, এই ছিল নামাজের ওয়াজিব। নামাজের ওয়াজিব ভঙ্গ হলে করণীয় কি সেটা আপনারা জানেছেন। অনিচ্ছাকৃত হলে সাহু সেজদা দেন, ইচ্ছাকৃত হলে নামাজ বাদ। নামাজের একটা সুন প্রশ্ন ছিল। জি বলেন। একটা প্রশ্ন হচ্ছে, ধরেন ফরজ নামাজের ক্ষেত্রে ইমাম সাহেবের পিছনে যখন আমরা নামাজ আদায় করি তখন আর ইমাম, ধরেন আমি একটা রাকাত পেলাম না, তো আমি ভুলে কি করলাম, মানে ইমাম সাহেব যখন মানে তাশাহুদ পড়তেছে শেষ বৈঠকে, তখন আমিও ফুললি তাশাহুদ পড়ে ফেলছি। কিন্তু আমি যতটুকু জানি তাশাহুদ পড়ার পরে যখন মানে ভুলবশত দরুদ শরীফ পড়া হয় অনিচ্ছাকৃতভাবে, তখন কিন্তু সহজ সিজদা ওয়াজিব হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি ওইটা কিভাবে আদায় করব? ইমামের পরে সালাম ফিরানো যখন শেষ হয়ে যাবে ইমাম, তখন কি আমি সহজ সিজদা দিব, নাকি আচ্ছা দাঁড়িয়ে আবার ওইটা করব? মানে ওই রাকাত যদি মনে পড়ে আমার, তখন কি ওই রাকাতটা আদায় করে তারপর পরে সহজ সিজদা দিব না, ওইরকম? আচ্ছা আমি 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 বলি, আপনি একাকী যখন নামাজ পড়বেন, একাকী নামাজের ক্ষেত্রে কিনা আপনার সাউ, আমাদের ক্ষেত্রে। আমি প্রশ্ন বুঝতে পেরেছি। এমত অবস্থা আপনার সাহু সেজদা ওয়াজিব হবে না, যেহেতু আপনি ইমামের ইক্তেদা করতেছেন। আপনি দুরূদ শরীফ নেন, যদি দোয়া মাসুরাও পড়ে ফেলেন কোনো সমস্যা নাই, আপনার সাহু সেজদা ওয়াজিব হবে না। তবে একাকী যদি আচ্ছা কেউ আচ্ছা। আমরা নামাজ পড়ি, একাকী নামাজরত অবস্থা, যেমন দুইটা বৈঠক, হ্যাঁ দুইটা বৈঠক, প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়ি, কেউ যদি প্রথম বৈঠকে তাশাহুদ পড়ে ক্রস করে দুরূদ শরীফ পর্যন্ত চলে যায়, তখন কিন্তু আমাদের সাহু সেজদা আদায় করতে হবে, এই যে বিলম্ব করার কারণে। কথা কি বুঝতে বুঝছি পেরেছেন? বুঝছি। আল্লাহুম্মা তাইলে সাল্লি আলা ফ- মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পর্যন্ত যদি কেউ পড়ে ফেলি তখন। জি জি জি। তাইলে ইমামের পিছনে পড়লে ওই ক্ষেত্রে ওয়াজিব হবে না। না না। আচ্ছা আর এরপর আসেন। আর ওই ক্ষেত্রে ধরেন হুজুর, যে মনে করেন আমি 2 রাকাত পেলাম না, কিন্তু আমি ওই ইমাম সাহেব যখন করলো, মানে সালাম ফিরে ফেললো, তখন ধর আমি ওটা 1 রাকাত পড়ছি, কিন্তু যখন আবার বসে গেছি শেষ রাকাতে মনে হলো আমি আরেক রাকাত মনে হয় পড়ি নাই, মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তখন কি ওই সহজ সিজদা দিলে হয়ে যাবে, নাকি আবার নামাজ আবার পড়তে হবে? আচ্ছা এই ক্ষেত্রে আমি বলি আপনার অন্তরের রায়। অনেক সময় নামাজ পড়তে গেলে ইমাম সাহেব কিংবা যে অবস্থায় হোক না কেন আমাদের কনফিউশন জায়গা, আমি 3 রাকাত পড়ছি না 2 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি। তখন আপনি মনে আচ্ছা চিন্তা করবেন, আপনার মন রায় যেদিকে দিবে সে অনুযায়ী আপনি নামাজ সম্পূর্ণ করবেন। যদি মনে হয় নামাজ শেষ তাহলে নামাজ শেষ করেন, যদি মনে হয় যে না আপনার আরো 1 রাকাত বাকি, যদিও 1 রাকাত আচ্ছা বাকি আচ্ছা। না, আপনি আসলে কমপ্লিট করে ফেলছেন, এমত অবস্থা আপনি যদি ইয়া না করেন নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনার মন ওই সময় যেটা প্রাধান্য দিবে সে অনুযায়ী আপনাকে কি করতে হবে, নামাজটা শেষ করতে ক্ষেত্রে হবে। কি সহজ সিজদা দিতে হবে কিনা, ওই ক্ষেত্রে কি সহজ সিজদা দিতে হবে নাকি না দিলেও হবে? না দিলেও হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হুজুর, নামাজে, না হ্যাঁ এখানে বলেন। একটু একটু কথা আছে হুজুর। এই যে ভাই যেটা বললেন, আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ি, আমি যদি 1 রাকাতও মিস করে ফেলি, তাহলে তো আমি শুধু বৈঠকে বসে শুধু তাশাহুদ পড়বো, অন্য দুইটা তো আর পড়বো না, বিষয়টা এটা না। হ্যাঁ হ্যাঁ আমি তো আমি একমাত্র 4 রাকাত পেলে তখন শুধু আমি তাশাহুদ মাসুরা, এই দুরূদ শরীফ পড়বো, না হলে তো আমি শুধু তাশাহুদ পর্যন্তই থাকবো, তাই না? হুম হুম বিষয়টা হুম, এটা না। হ্যাঁ হ্যাঁ। তো ভাইয়া কিন্তু যেটা ভাই বলছে ওই যেটা যে বললেন, বাড়তি যেটা পড়বো হ্যাঁ, ওটার জন্য আপনার সাহু সেজদা দেওয়া লাগবে কিনা, আপনার এই ও, মুহূর্তে সাহু যদি সেজদার দায়িত্ব কিন্তু আপনার না। আপনি অলরেডি ইমামের ইক্তেদা করতেছেন, ইমামের ইক্তেদা করা অবস্থা আপনি ভুল করছেন। সাহু সেজদা যদি ইমাম সাহেবের উপর আবশ্যক হতো তখন সব মুসল্লিদের উপর আবশ্যক হতো। কথা কি বুঝতে পারছেন? আপনি তো ওই সময় ইমামের উপর ভিত্তি আছেন, যার ফলে ওই অবস্থা আপনাকে কি করতে হবে না, ওইটার ক্ষতিপূরণ হিসাবে পরবর্তীতে সাহু সেজদা দেওয়া আবশ্যক না ইমামের ইক্তেদা করার কারণে। ইমামের ইক্তেদার বাইরে যদি আপনি যদি মনে করেন তাশাহুদের পর, ধরেন 2 নম্বর বৈঠক, 1 নম্বর বৈঠকে আপনি শুধু তাশাহুদ পড়বেন, তাশাহুদের পর দুরূদ শরীফ পড়ে ফেললেন, তখন কিন্তু আপনার সাহু সেজদা দিতে হইব, তখন তার কারো ইক্তেদা নাই। বুঝতে জি পেরেছেন? জি বুঝতে পারছি। জি জি। আচ্ছা নামাজের সুন্নতে মুআক্কাদা, নামাজের মধ্যে সুন্নত 12টা কাজ আছে। 2 হাত উঠানো, 2 হাত বাঁধা। হাত কিভাবে বাঁধতে হয় গতকালকে দেখাইছিলাম, এই যে 2 হাত এইটার উপরে সুন্দর করে বাঁধবেন সবাই। এরপর সানা পড়তে হবে, সানা, সানা পড়া মুস্তাহাব সুন্নত, হ্যাঁ। সানায় যে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, এটা যদি কেউ না পড়ি নামাজ নষ্ট হবে না, নামাজ হয়ে যাবে। তবে সানা পড়াটা কি উত্তম, মুস্তাহাব সুন্নত। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া, হ্যাঁ। এই যে প্রথমবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর দ্বিতীয়বার যখন সূরা শুরু করবেন তখন চাইলে শুধু বিসমিল্লাহ পড়েও শুরু করতে পারেন বা বিসমিল্লাহ ছাড়াও শুরু করতে পারবেন, এতে নামাজে কোনো ধরনের ক্ষতি হবে না। সূরা ফাতিহার পর আমিন বলা, আমিন বলা কি সুন্নত গায়রে মুআক্কাদা, যে মুস্তাহাব। এই আমিন নিয়ে মারামারি আমরা যেটা করি এটা আসলে ঠিক না। আপনি আমিন আস্তে পড়েন বা জোরে পড়েন, সমস্যা নাই। রুকুর তাসবিহ বলা, সুবহানা রব্বিয়াল আযীম, এটা কয়বার? 3 বার।
পাঁচবার অথবা কি সাতবার, একবার বলা ফরজ, একবার বলা কি ফরজ, তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার বলা কি সুন্নত। রুকু হতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলি না আমরা, এটা হচ্ছে কি সুন্নতের অন্তর্ভুক্ত। এটা কোন নাম্বার সুন্নত? সুন্নতে গাইরে মক্কাদা, 2 নম্বর প্রকার সুন্নত। দুরূদ শরীফ পড়া, দুরূদ সেজদায় তাসবিহ বলা। সেজদায় তাসবিহ দ্বারা উদ্দেশ্য হলো যে আপনার 3বার 5বার অথবা 7বার, এটা উদ্দেশ্য। একবার উদ্দেশ্য না, একবার তো আপনাকে পড়তে হবে। দোয়া মাসুরা পড়া, এই যে দোয়া মাসুরা, দুরূদ শরীফ, এগুলো সব সুন্নতের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর আসে নামাজ ভঙ্গের কারণ, সর্বশেষ আলোচনা নামাজ ভঙ্গের কারণ। কোন কোন কারণে নামাজ ভেঙে যায়? আচ্ছা, এর আগে আলোচনা করছিলাম না অজু ভঙ্গের কারণ। এই যে অজু, কিন্তু গালি দিলে ভাই অজু ভাঙবে না, কিন্তু টিভি দেখলেও অজু ভাঙবে না। অজু ভঙ্গের যে কারণগুলো ওই সময় বলেছিলাম, ঠিক ওই কারণেই কি হয় অজু ভাঙে। আমরা অনেক সময় প্রশ্ন করে, হুজুর নখ কাটছি, আমার কি অজু ভেঙে গেছে? ভাই নখ কাটার মধ্যে অজু ভাঙার কারণ কি হয়েছে? অজু ভাঙবে না। নামাজ ভঙ্গের কারণ 19টি। কি কি? 1 নাম্বার, নামাজে অশুদ্ধ পড়া। দেখেন, নামাজ ভঙ্গের কারণে 1 নাম্বার আইসা গেছে কি, নামাজে অশুদ্ধ পড়া। যাদের তেলাওয়াত আমরা অশুদ্ধভাবে পড়ি, তাদের কিন্তু নামাজ হবে না, সারা জীবন নামাজ পড়লেও। নামাজের মধ্যে কথা বলা, নামাজরত অবস্থা কি করা যাবে না? কথা বলা যাবে না। নামাজের মধ্যে কোনো ব্যক্তিকে সালাম দেওয়া, ধরেন নামাজ পড়তেছেন আপনি, আর আমি আপনার পাশ দিয়ে গেলাম, এবার আপনি বললেন হাই হাই হুজুর আমার পাশ দিয়ে গেল, আমি যদি সালাম না দিই তাহলে কেমন হয়? আপনি আমাকে বলেন আসসালামু আলাইকুম, আমি বললাম ঠিক আছে, আপনার নামাজ শেষ। নামাজরত অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না। সালামের উত্তর দেওয়া, এখন আশরাফ ভাই নামাজ পড়তেছে, আর আমি বললাম যে আসসালামু আলাইকুম আশরাফ ভাই, সৌরভ ভাই কেমন আছেন, অনেকদিন পরে তো দেখলাম। এবার সৌরভ ভাই নামাজরত অবস্থা কি বললো, ওয়া আলাইকুম আসসালাম, সৌরভ ভাই নামাজ শেষ। নামাজরত অবস্থা সালামের জবাব কিংবা সালাম দেওয়া কোনোটাই করা যাবে না। আহ শব্দ করা। তো নামাজ পড়তেছেন, আপনার কোনো ব্যথা হলো, কোনো ব্যথার কারণে পেট ব্যথা হলো, কিংবা কেউ একটা খোঁচা মারলো, ওই অবস্থা এই জাতীয় কোনো শব্দ যদি আমরা করি, নামাজ নষ্ট হয়ে যাবে। আওয়াজ করা যাবে না। বিনা ওজোরে কাশি দেওয়া, অনেকের সময় আমরা নামাজে মসজিদে গুলো হয়, একজনে কাশি দিল তো মাশাল্লাহ আরেকজনে কাশি দেওয়া শুরু করলো, বা ইমাম সাহেব যদি আজকে কেরাত একটু বেশি লম্বা করে, একজনে কাশি দেওয়া শুরু করলো, আরেকজনে কাশি দেওয়া শুরু করে, বিনা কারণে। বিনা কারণে যদি কেউ কাশি দিয়ে নামাজরত অবস্থা, নামাজ ভেঙে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার কাশি আসতে আপনার কাশি দেন, কিন্তু প্রয়োজন নাই। এটা হয় কখন? আপনি নামাজ পড়তেছেন, আপনার পাশ দিয়ে ধরেন আপনার একজন পরিচিত মানুষ যাচ্ছে, আপনার একটা বন্ধু আসছে অনেকদিন পরে, এবার আপনি কাশি দিচ্ছেন এটা দ্বারা বোঝানো হচ্ছে দোস্ত আমি কিন্তু এই পাশে আছি, এই কর্নারে, তুমি এই পাশে আসো। এগুলো হয়, তো তখন কিন্তু নামাজ কিন্তু শেষ। এই কারণে কাশি দেওয়া যাবে না। ভাই আপনার আসলে জরুরত হয়েছে, আপনি কাশি দেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিনা কারণে দেওয়া যাবে না। আমি একবার এরকম দেখেছি, ফজরের নামাজে ইমাম সাহেব, হ্যাঁ, ফজরের নামাজে ইমাম সাহেব কেরাত একটু লম্বা, একটু একটু কেরাত লম্বা করেছে, মুসল্লি সবাই কাশি দেওয়া শুরু করে দিছে, নামাজ কিন্তু থাকবে না। বলেন জসিম ভাই। রুকুমত এটার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা, দরুদ শরীফ পড়া, সিজদায় তাসবিহ বলা, সিজদায় তাসবিহ বলা, দরুদ শরীফ পড়া, দোয়ায়ে মাসুরা পড়া। আমি কি করেছিলাম সেটা হচ্ছে ওই যে ওই যে আমাকে যে কোনো একটা ইয়েতে শুনলাম আর কি, যে ধরেন নামাজের মধ্যে কথা বলা, নামাজের মধ্যে হুজুর কোনো ইয়েতে ব্যক্তিকে যাচ্ছে, সালাম দেওয়া। মানে রুকুতে যাচ্ছে, হ্যাঁ, রুকু থেকে সেজদা যাবে, এই রুকু অবস্থায় দ্রুত নামাজ ধরবে। ওই অবস্থায় কি পিছন থেকে এরকম মানে গলার কোনো আওয়াজ করা বা ইয়ে করার এটা কোনো বিধান আছে কিনা? মানে আপনি মুসল্লি হিসেবে ইমাম সাহেবের সংকেত দিবেন নাকি, জি, এরকম মানে কিছু? দ্রুত দাঁড়াচ্ছি আর একটু হলে আমি না ইয়েতে রুকুটা দ্রুত ধরতে পারবো। যাবে না সভাপতি সাহেব, এটা করা যাবে না, এটা ঠিক না। ঠিক আছে, এটা সভাপতি সাহেবরা করে, সভাপতি সাহেবের জন্য সামনের কাতারে সিট খালি রেখে দেয়, আর অনেক স্পেশাল সুবিধা না, এগুলো সব বের করবে কবরে গেলে, এগুলো করা মানে যাবে একটু না। সেকেন্ডারি না করে। না না, এটা খারাপ ভাই, এটা অনুচিত। আল্লাহ সামনে আপনি দাঁড়াবেন, আপনি এই অবস্থা যদি এরকম করেন, এরপরে তো ইমাম সাহেবের চাকরি শেষ। যে আপনি, আমি কাশি দিলাম, আপনি তো ভাই দাঁড়ালেন না। হ্যাঁ, দাঁড়ালেন না কেন? এবার রুকুতে নামাজে গেলেন, পরে আপনি খবর আছে। রুকুতে চলে গেলেন। বেতনের রুকুতে অবস্থা। চলে গেলেন, নামাজটা খালি আজকে শেষ করেন, দেখবেন নি পরের বেলা খাওন দিব না। এগুলো করণ যাবো না ভাই, আল্লাহ মাফ করুক। নামাজে অশুদ্ধ পড়া, এটা পড়া যাবে না। আচ্ছা, যেটা বলছিলাম, বিনা উজরে কাশি দেওয়া, আমলে কাসির করা, এই যে দেখেন আমলে কাসির মানে কি, এটা ধরো নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজে অতিরিক্ত কাজ। ভাই আমার একটু চুলকানি আসছে, আমি চুলকাইলাম, এইবার নামাজে চুলকাতে যায়, টুপি মুপি সব ফালাইয়া পিছনে পাঞ্জাবি মুঞ্জাবি একদম উল্টাই, এমনি অনেকে একদম, মানে এটা নামাজের সৌন্দর্যতা টোটালি নষ্ট হয়ে যায়। আপনি যখন এইভাবে চুলকাবেন, মনে হবে আপনি নামাজ পড়তেছেন। নামাজে এমন কাজ করা যাবে না যেটা অতিরিক্ত। আপনার ভাই পিঠে চুলকানি আসছে, হালকা করে চুলকান না। এখন চুলকাইতে গিয়ে একদম পুরো এরকম পিট মুট হয়ে একদম পুরা, এই যে কাজগুলা, বা একটু মাথা চুলকানে মুলকানে, এবার কি করি, পাঞ্জাবি কি করি, অনেক সময় যাদের পাঞ্জাবি আয়রন আছে, নামাজে সেজদা গিয়ে সুন্দর করে পাঞ্জাবিটা আগে ঠিক করি, এরপরে সেজদা দিই, পিছনে যখন দাঁড়াই পাঞ্জাবিটা আবার সুন্দর করে সোজা করে টান মারি,
যে আমার মারটা, আমার আয়রনটা নষ্ট হয়ে গেল কিনা, এই জাতীয় কাজ অনেকে করে। এগুলা দ্বারা কি হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এবার নামাজে ধরেন, নামাজে দাঁড়ালো, দাঁড়ানোর পর কি করে, সেজদা ধরেন একটু সেজদার জায়গায় একটু ময়লা আছে, একটা ফু দিয়ে পরিষ্কার করে এরপরে উনি সেজদা দিচ্ছেন, এটা অতিরিক্ত কাজ। হ্যাঁ, আপনার নামাজরত অবস্থায় যদি দেখেন কোনো পাথর জাতীয় কিছু থাকে, হাত দিয়ে একটু সরাই দেন, এরপর সেজদা যান। এখন প্রতি রাকাতের সেজদায় আপনি কি করতেছেন, আপনি হয়তো এমন জায়গায় দাঁড়াইছেন, দেরি করে আসছেন, মসজিদের একদম পিছনে কাতার দাঁড়াইছেন, এখন পিছনে কাতার একটু ময়লা, এখন আপনি কি করলেন, সেজদা সেজদা যাওয়ার সময় যে ফু দিলেন, এই যে ফু দিলেন, ব্যাস শেষ, নামাজও ফু হয়ে যাবে, নামাজও নষ্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে আমলে কাসির, মানে অতিরঞ্জন কাজ নামাজে করা যাবে না, যতটুকু জরুরত ততটুকুই। বিপদে কি বেদনায় শব্দ করে কাঁদা, কেউ যদি বললো ভাই তোমার অমুক ব্যক্তি তো মারা গেল, এবার আপনি কি করলেন, নামাজের রত অবস্থায় আওয়াজ করে কান্না করা শুরু করে দিলেন, নামাজ নষ্ট হয়ে যাবে। বিপদে কি বেদনায় আওয়াজ করে কান্না করা যাবে না, আওয়াজ ছাড়া কান্না করা যাবে, ঠিক আছে। তো আবার নামাজে কোরআনের আয়াত, জান্নাত জাহান্নামের কথা শুনে কিন্তু আবার কান্না করা যাবে, ওইটা ভিন্ন বিষয়, ওইটা সমস্যা হবে না। 3 তাসবিহ পরিমাণ সতর খুলে থাকা, এটা দ্বারা কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। 3 তাসবিহ, যে সতর তো বললাম, 3 তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে 3 তাসবিহ পরিমাণ সতর যদি খোলা থাকে, ভাই আপনার উজুই তো শেষ, নামাজ তো আরো আগে শেষ। উজু শেষ হলে তো নামাজ তো অটোই শেষ। মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি লোকমা নেওয়া, এখন আমাদের নাজমুল ভাই মসজিদে নামাজ পড়াচ্ছেন আজকে, তো নাজমুল ভাই একটা কি করলো, ভুল করলো, আমি নাজমুল ভাইয়ের মুক্তাদি না, আমি পাশ দিয়ে যাচ্ছি, নাজমুল ভাই আপনি তো ভাই এই জায়গাটা ভুল করছেন, সূরাটা এই আয়াতের ভুল করছেন। এখন নাজমুল ভাই কি করলো, আমার এই ভুলটা গ্রহণ করে সে শুধরায় নিল, নামাজ নষ্ট হয়ে যাবে। এটাই বলছে যে মুক্তাদি ব্যতীত, আপনার হ্যাঁ। পিছনে যারা মুক্তাদি, আপনি যদি নামাজে ধরেন সেজদা দুইটার মধ্যে একটা দিয়ে দিলেন, আর একটা মিস্টেক করলেন, কথা কি বুঝতে পেরেছেন, সেজদা দুইটার মধ্যে কি করলেন, সেজদা দুইটা দেওয়াটা ওয়াজিব, আপনি একটা দিয়ে আরেকটা কি করলেন, আপনার মিস্টেক করে ফেললেন, তখন করণীয় কি, আপনার পিছনে যারা মুক্তাদি তারা যদি আপনার ভুল ধরে দেয়, আপনি তখন ভুল গ্রহণ করতে Correct. পারবেন। কিন্তু আপনার ইমাম মুক্তাদিরা ভুল ধরা দিল না, পাশ থেকে আরেকজন কলিগ বলে দিল, নাজমুল ভাই আপনি কিন্তু সেজদা কিন্তু ভাই দুইটা দেননি, আপনি একটা দিছেন, তাহলে কিন্তু নাজমুল ভাই ওই ভুল ধরলে কি, নামাজ নষ্ট নামাজ হয়ে শেষ। যাবে, হ্যাঁ নামাজ শেষ। একটু জাস্ট 10 সতর সেকেন্ড, খোলাটা একটু বলেন তো আবার, 3 তাসবিহ পরিমাণ দশ সতর। 10 সেকেন্ড সতর বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? বলতেছি বলতেছি, 10 সেকেন্ড। সতর, হ্যাঁ। আচ্ছা, সতর বলতে ভাই আপনার যতটুকু অঙ্গ ঢেকে রাখা ফরজ সেটাই বলা হচ্ছে সতর। পুরুষের যতটুকু অঙ্গ ঢেকে রাখা ফরজ, পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, এটাই হচ্ছে সতর। ক্লিয়ার ভাইয়া? এর সাথে 3 তাসবির সম্পর্ক সম্পর্কটা কি? কি এর এর সাথে 3 তাসবিহ বলছে, সতর খোলার পর ধরেন হুট করে আপনার রান থেকে কাপড়টা সরে গেল, আপনি সাথে সাথে সরা আবার ঠিক করে নিলেন, তাহলে ওযু ভাঙবে না। রান ও, থেকে কাপড়টা ও সরে আচ্ছা। গেল, এমত অবস্থায় 3 সেকেন্ড কিংবা 3 তাসবিহ পরিমাণ সময় অপেক্ষা হলো, এরপরে গিয়ে আপনি ঠিক করলেন, তখন আপনি বুঝবেন যে না, আপনার উযুটা আবার করতে হবে, বুঝছেন? কিন্তু ভুলবশত কিন্তু হয়তো। আমি তো লেটেস্ট কিছু ইয়াতে শুনলাম হুজুরদের এখানে, এই যে উলঙ্গ হয়েও নাকি অজু করা যায়। ওই হুজুরে কহেন উযু করার লাগে? উলঙ্গ অবস্থায় নাকি অজু থাকে, ওই অজু ভাঙার আল্লাহ সাথে আল্লাহ উলঙ্গ আল্লাহ। হওয়ার সম্পর্ক নাই। আচ্ছা, আপনি এটা তো এবার বড় আপনি বড় আলেমদের ইয়াতে আছে। এমন ইয়ে আছে কিন্তু। মানে আপনি বলেন এটার উত্তর কি এটা- হইব? মানুষের রুচিবোধ আসলে কোন জায়গায় গেলে গিয়ে মানুষ এই ধরনের না, বিকৃতি এটা করে। এটা অনেক, না না, আমি ইউটিউবে অনেক হুজুরদের এতে শুনছি, আমি ভাই অনেক এখন, এতে শুনছি। এখন ইউটিউবে তো ভাই এখন ডিগ্রি লাগে না, কত ডাক্তারে তো আছে, তাই না? এখন যার তার এটা আপনি গ্রহণ করবেন, আপনি বুঝে শুনে আপনাকে গ্রহণ করতে হবে কারটা গ্রহণ। আপনি যখন খাবার খান বা বাজারে যখন যান, সব থেকে ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করেন। একটা বাসা যখন কিনবেন বা বাসা ভাড়া নেবেন, আপনি সব থেকে ভালোটাই সবসময় গ্রহণ করেন, তাহলে এই ক্ষেত্রেও আপনাকে ওই ভালোটাই চয়েস করতে হবে। যে কেউ বললে আপনি গ্রহণ করবেন না, তার সম্পর্কে আগে জানতে হইব। অনেক আপনার কথাই আছে। শায়ক আব্দুল্লাহ হুজুরের এমন একটা ইয়ে আছে, আপনি আপনি আমার মনে হয় একটু শুনতে পারেন হুজুর। শায়ক উলঙ্গ আব্দুল্লাহ হুজুরের এমন একটা অবস্থায়, বয়ান আছে। উলঙ্গ অবস্থা শায়েখ আহমদুল্লাহ সাহেব যদি বলে, বা আহমদ, হ্যাঁ বাংলাদেশের হ্যাঁ। সর্বোচ্চ আলেমও যদি বলে, আমি বললাম ভুল বলছে। যদি বলে, আমি জানি না এরকম বলছে কিনা, কারণ ভাই আমি যদি আগামীকাল এই কথাটা বলি, আমি ভুল বলছি। কোরআন হাদিসের উপর আমিও নাই, আপনিও নাই, কেউ নাই, বিকৃতি করার কারো সুযোগ নাই। এখন কথাটা আসলে কি বলছে আমি তো আসলে শুনি নাই, শুনলে হয়তো বুঝতে পারতাম কোন প্রাসঙ্গিকে বলছে, কোন জরুরতের ক্ষেত্রে বলছে না কোন ক্ষেত্রে বলছে, সেটা তো আমি জানি না। জরুরতের ক্ষেত্রে শুকরের মাংস হয়- খাওয়া হারাম, খাস গোস্ত খাওয়া হালাল হয়তো আছে। হুজুর এমন এমন হইতে পারে যে লোকটা যুদ্ধক্ষেত্রে আছে, তার গায়ের কাপড়টা বা সব খুলে গেছে, এখন এখন নামাজের টাইম হয়েছে, সে তো আচ্ছা জানি না। বসে আচ্ছা ওযু ইয়ে করলো। ভাই, আশরাফ ভাই, আপনি আমাকে যদি লিঙ্ক পারেন লিঙ্ক দিন, তাহলে আমি জি সেটা জি দেখে ভাই, জি জি আপনার জি সাথে আলোচনা করবো। জি আমি জি আসলে জানি না, জি কমেন্ট জি করা জি ঠিক হইব না। আচ্ছা, জি জি এরপরে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। আমি বললাম আশরাফুল আলম ভাই আপনি লটারি জিতে গেছেন ভাই, 1 কোটি টাকা। এবার আপনি বলেন নামাজ রত অবস্থা, আলহামদুলিল্লাহ নামাজ শেষ। বলে ফেললাম যে আশরাফ ভাই আপনার কি
অমুক দুর্ঘটনা হয়ে গেছে, আপনি যদি বলেন ইন্না লিল্লাহ নামাজরত অবস্থায়, জবাব দিলে নামাজও ইন্না লিল্লাহ হয়ে যাবে, নামাজ শেষ। নাপাক জায়গায় নামাজরত অবস্থায় এই সকল কোনো জবাব দেওয়া যাবে না। নাপাক জায়গায় সেজদা দেওয়া, যে জায়গাটা সেজদা দিবেন অবশ্যই পবিত্র হতে হবে। সেই জায়গাটা যদি অপবিত্র থাকে নামাজ হবে না। ক্যাবলা দিক হতে সিনা ঘুরিয়ে যাও, খুব গুরুত্বপূর্ণ। পিচ্ছি বাচ্চারা এগুলো বেশি করে নামাজ পড়ার এরকম হেলে দোলে, হ্যাঁ, অনেক মুরব্বীরাও করে। তো নামাজ যখন পড়বেন আপনার সিনা, আপনার বক্ষটা ক্যাবলা থাকতে হবে। হ্যাঁ, চেহারা যদি এদিক সেদিক ঘুরে, আমরা অনেক সময় নামাজ রত অবস্থায় সামনে যদি দেওয়ালে কিছু লেখা থাকে আমরা কি করি, পড়ি, এর দ্বারা নামাজ নষ্ট হয় না। হ্যাঁ, নামাজের ত্রুটি হয়, ঘাটতি হয় সওয়াবের ক্ষেত্রে। যে আপনি নামাজরত পড়বেন তখন তো নামাজে মনোযোগ থাকবে, আপনি দেওয়ালের সামনে কি আছে, কি ক্যালেন্ডারে কি দোয়া লেখা আছে এগুলো তো দেখার দরকার নেই, আশপাশে কি আছে এগুলো তো দেখার দরকার নেই। এগুলো তাকালে নামাজ নষ্ট হয় না আশপাশে তাকালে। কিন্তু কেউ যদি নামাজরত অবস্থায় সিনা, বক্ষ বক্ষ যেটা আছে না, এই যে বক্ষ, এটা যদি ঘুরে ফেলে, ঠিক আছে, একদম ঘুরে ফেলে, তখন তার নামাজ নষ্ট হয়ে যাবে। হালকা ঘুরালে সমস্যা নেই, তো বেশি ঘুরে ফেলে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজে কোরআন শরীফ দেখে দেখে পড়া, এটা আমাদের মাসালা ইয়ে অনুযায়ী, মাযহাব অনুযায়ী বা আমরা যেটা মানি, কোরআন শরীফ নামাজে দেখে পড়া যাবে না, দেখে পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। তবে অন্য আলেমরা যেমন অনেক উপমহাদেশে অনেক আলেমরা আপনি দেখবেন দেখে দেখে পড়ে। তো যাই হোক, অনেক কিছু থাকতে পারে, আমরা যেটা আমল করি সেটাই আমরা বলি। নামাজে শব্দ করে হাসা, শব্দ করে তো হাসা যাবে না, শব্দ করে আসলে তো উজু শেষ, উজু শেষ হলে তো নামাজ শেষ। হাসির উত্তর দেওয়া, এখন আমি হাসি দিলাম, আমি হাসি দেওয়ার পরে আপনি কি করলেন, হাসির উত্তর দিয়ে দিলেন ইয়ারহামুকাল্লাহ, নামাজ নষ্ট হয়ে যাবে। বা আমি নিজে হাসি দেওয়ার পর বললাম আলহামদুলিল্লাহ, নামাজ নষ্ট, হাসির কোনো উত্তর দেওয়া যাবে না। নামাজের মধ্যে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করে, আমি নামাজ পড়তেছি এমত অবস্থা যদি বলি আল্লাহ তুমি আমাকে অমুক চাকরিটা পাইয়া দাও, আল্লাহ আল্লাহ আমি অমুক বিপদে আছি, আল্লাহ আপনি আমাকে উদ্ধার করেন, মুখ দিয়ে জবান দিয়ে বললাম, মনে মনে না কিন্তু, জবান দিয়ে উচ্চারণ করে বললাম, আস্তে বললাম, তাহলে নামাজ শেষ। মনে মনে বলা যায়, মনে মনে তো কত কিছুই বলি না, মনে মনে আমরা নামাজে কত কিছু করি, সারা দুনিয়া ঘুরি। নামাজরত অবস্থায় মনে মনে বিমানে কেউ চালায়, হেলিকপ্টারও চালায়, ছোটবেলায় করতাম এগুলা, দুষ্ট যখন ছিলাম। অনেক প্লাবেন আছে নামাজ পড়তে আছে, সারাদিন কি করবে, কোনো কাজ তো খুঁজে পায় না। তো নামাজরত অবস্থায় কেউ হেলিকপ্টার চালাতো, কেউ বাসায় যেত, বাপ্পা অনেকদিন আসতেছে না, সে বাসায় যায় মোটামুটি ঘুরে কয়েকটা চক্কর মেরা খাওয়া দাওয়া করে চলে আসতো। তো নামাজের অবস্থা মনে মনে অনেক কিছু করা যায়, বাট সেই জিনিসটা আপনাকে কি করা যাবে না, মুখে জবান দিয়ে যদি উচ্চারণ করেন তাহলে কিন্তু নামাজ নষ্ট। মনে মনে বলে সমস্যা হবে না। নামাজে খাওয়া ও পান করা, নামাজরত অবস্থায় পিচ্ছি মানুষ যারা, তারা চকলেট খায়, এটা সেটা খায়, এগুলো করলে নামাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দাঁতে আপনার অনেক সময় খাবার খাইলে দাঁতে হালকা কোনো খাবার আটকে থাকে, তখন সেটা যদি বের হয়ে থাকে, সেটা হাত দিয়ে হালকা হাত দিয়ে ধরে ফেলে দিবে। আবার এরকম করা যাবে না, তাহলে আরেকজনের নামাজ এটা অসুন্দর দেখা যায়। হালকা আপনি হাত দিয়ে ধরে ফেলে দেন না, অসুন্দর জিনিস করা যাবে না। ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া, আমরা অনেক ইমাম সাহেব আছে নামাজরত অবস্থা, ইমাম সাহেবরা খুব স্লো, একদম সেজদা থেকে উঠতে 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 তো ওনার সময় লেগে যায়। তো ওই সকল ইমামের পিছনে একটু ধৈর্য সহকারে আমাদের নামাজ পড়তে হবে, কারণ ইমামের আগে যদি মুক্তাদি দাঁড়ায় যায় তাহলে মুক্তাদির কিন্তু নামাজ শেষ, ইমামের নামাজ আছে, মুক্তাদি নামাজ নষ্ট হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের অনেক আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা শুনেছেন, যেগুলো আমি মনে করি আপনাদের সারা জীবনে কাজে লাগবে। তারপর আপনাদের অনেক প্রশ্ন থাকবে, অনেক প্রশ্নের নতুন আনসার দিয়েছি, এটার বাইরেও আরো কোনো প্রশ্ন যদি থাকে আপনারা আমাকে করবেন এনি টাইম, ইনশাল্লাহ আমি আছি, আপনাদের ইয়ে করবো। আগামীকাল আমাদের আমাদের ইয়ারটা কখন হবে ক্লাস? কোনটা? আরেকটা ক্লাস বলছিলেন যে ওই আগামীকাল, যে থামার স্থানগুলো নিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ, ও ওয়াকফের, ওয়াকফের আগামীকাল, কোন আগামীকাল কোন আমাদের, জায়গায় থামা যাবে, কোন হ্যাঁ কোন হ্যাঁ ওয়াকফ আগামীকাল, ক্লাসটা আগামীকাল ক্লাস হবে। আগামীকাল আমাদের আগামীকাল না? সর্বশেষ আচ্ছা, ক্লাস, সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখতে দেখতে শেষ হয়ে গেল না, খুব মায়া লাগতেছে আপনাদের জন্য। জি আসলে জি সত্যি জি মায়া লাগতেছে, ইসলাম আমি ভাই প্রতিদিন আসলে এই যে যে মানুষগুলো আপনাদেরকে দেখেছে ক্যামেরার সামনে, বিশেষ করে যারা ক্যামেরা চালু রাখছেন তাদের তাদের জন্য আরো একটু বেশি মায়া লাগবে, যারা ক্যামেরা অফ রাখছেন তাদের জন্য মায়া লাগবে আর কি, একটু চেহারা তা চিনতে পারতেছি না, নামগুলো মনে আছে। ইনশাল্লাহ কালকে আমাদের আরেকটা ব্যাকআপ গ্রুপ আপনাদেরকে আমরা ইয়ে করবো, ইনভাইট করব, যেটার মাধ্যমে আপনি অলওয়েজ আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। আর ভাই হুজুর বলবো না ইনশাআল্লাহ। আমার 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 ছোট্ট একটা প্রশ্ন আরেকটু স্যার, হুজুর অবশ্যই, অনেক সমস্যা নেই, প্রশ্ন তো আছি আসলে আছি ভাই, ইচ্ছা আমি হয়। আছি। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আমি তো আমার ফ্যামিলি মেম্বারকে নামাজে একটু উদ্বুদ্ধ করার জন্য, বাচ্চাদেরকে নিয়ে পড়ার জন্য চেষ্টা করি আর কি। ওই ক্ষেত্রে আমি জামাতে যাওয়াটা আমার যেমন ইম্পর্টেন্ট, আবার আমার ফ্যামিলি মেম্বারদেরও নামাজে অভ্যস্ত করাটা ইম্পর্টেন্ট। ওই ক্ষেত্রে আমি কি এই বাচ্চাদের, বউ বাচ্চা নিয়ে নামাজ পড়াটা আমার জন্য বেটার হবে, নাকি ওদেরকে ফেলে রেখে আমি জামাতে চলে যাব? মসজিদে, মসজিদে না এই- এই- বাসায়? আমি তো বাসায় আমার ফ্যামিলিদের চাই যে আচ্ছা আচ্ছা, ওরা নামাজ, যদি যদি জামাতে নামাজ পড়ুক। যদি মসজিদে ব্যবস্থা থাকে, এখন বাংলাদেশের মসজিদগুলোতে সাধারণত খুব কম মসজিদে আছে ব্যবস্থা, আপনার 99% নাই বললে চলে, 1 থেকে 2% বা 30%, 5% এর উপরে বলা যাবে না। তো যদি ব্যবস্থা থাকে তাহলে নিয়ে পড়ান,
ঠিক আছে? না আর না না হয় ব্যবস্থা নাই, ওরা ওরা মসজিদে যাবে না, ওরা বাসায় পড়বে। এই ক্ষেত্রে আমি কি করব? আমি কি ওদেরকে নিয়ে পড়াটা আমার জন্য বেটার, ও না নাকি না না আমার না 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 মসজিদে চলে আপনি যেতে হবে? আপনি ভাই আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনি পুরুষ মানুষ, তাদেরকে ঘরে ঠিকঠাক মতো পড়ছে কিনা সেটা তালিম দেন, এটা সেটা কনফার্ম হন। হ্যাঁ, ঠিক আছে? কিন্তু আপনার আমি তো নিজে থাকলে দেখা যাচ্ছে ওরা পড়ে, ওরা আমি নিজে থাকলে সবাই মিলে জামাত ওইটা করে, মাঝে আমি মধ্যে চলে গেলে হঠাৎ আপনি আপনি পড়ে না, মাঝে মাঝে এমন আর মধ্যে কি। করতে পারেন উৎসাহমূলক, বাট রেগুলার জামাত তো করা যাবে করে না যাবে এই কারণে, করে যাবে না। সময় সুযোগ এইটাই। থাকার মানে পরেও। ইসলাম ভাই উনি বলতে হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ জামাত করা যাবে কিনা, এটা হলো মূল প্রশ্ন মনে এটা হচ্ছে তো ওনার। না 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 জি ভাইয়া জি। বলতেছে জামাতের সুযোগ আছে, এমত অবস্থায় কি ফ্যামিলিকে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে ঘরে পড়া যাবে কিনা, এটা হঠাৎ করে না পড়তে না পারেন, এটা করা যাবে না। হঠাৎ পড়তে পারেন, হ্যাঁ মানে জি হ্যাঁ, জি সবসময় এটা করা ঠিক হবে না। করে মাঝে যাবে। মধ্যে পড়ে, আর জি জি। হাজবেন্ড ওয়াইফ যে কাউকে নিয়ে পড়াতে পড়াতে যাবে নামাজ, ওটা নিয়ে সমস্যা নেই। আজকের ক্লাসটা অনেক নতুন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বা আপনাদের অনেক বিষয় কনফিউশন ছিল, আজকের ক্লাসটা কেমন লাগছে অনেস্টলি বলেন? না না, জি অনেক ভালো ভালো লাগছে লাগছে। হুজুর, অনেক 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 প্রশ্নের মাসলা মাসলা সমাধান জানলাম, করলেন। ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো আপনাদের কাজে লাগবে, খুবই কাজে লাগবে ইনশাল্লাহ। হয়তো আজকে প্রয়োগ না হতে পারে, আগামী 10 বছর পরে হলেও প্রয়োগ হতে পারে, অনেক মাসালা এরকম আছে এরকম। ঠিক আছে জি সবাইকে, ইনশাআল্লাহ কালকে আমাদের আরো একটা ক্লাস হবে, যথাসময়ে সবাই যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম।